হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। 4 বছর পর দেশে ফিরছে দীপ ও তার বন্ধুরা পড়াশোনা শেষ করে। গাড়িতে বসে আছে দীপ, আবির, অভি, শুভ, ঈশান। ঈশান এখানে থাকে না, ইউএস থাকে, শুধু দ্বীপের রিকোয়েস্টে এসেছে। এর আগেও অনেকবার এসেছে। ফুল ভলিউমে গান বাজছে আর দ্বীপ ড্রাইভ করছে। আমাকে বাসায় ড্রপ করে দিবি? আমাকে ও ফার্স্টে বাসায় যাব, দেন তোরা তোদের বাসায় যাবি। এটা কেমন কথা? ঈশান আমার সাথে আমার বাসায় থাকবে, তোরাও এখন আমার সাথে আমার বাসায় যাবি। একটু আড্ডা দিয়ে বিকেলে বাসায় ফিরে যাবি। না প্লিজ, কাল তোর বাসায় যাব, বাট এখন আমাকে আমার বাসায় যেতে হবে। শুভ ঠিক বলেছে। কিন্তু কোনো কিন্তু না, তুই চুপ থাক। আর দীপ, আমাদের বাসায় ড্রপ করে দে, ল্যাপটে গাড়ি ঘোরা। ওকে ওকে। তারপর দ্বীপ, শুভ, আবির, অভিকে ওদের বাসায় ড্রপ করে নিজের বাসায় আসলো। এসে কলিং বেল বাজালো। দিয়া ওয়াশরুম থেকে চিৎকার করে বলছে, অনুর বাচ্চা, আমি ওয়াশরুম থেকে একবার বের হই, দেখিস তোকে কি করি। পানি একবার অন আর একবার অফ করছিস কেন? আমি সাবান মেখেছি, চোখ জ্বলছে। আমার ইচ্ছে করছে তাই। অনু, দেখ তো কে কলিং বেল বাজাচ্ছে। আমি একটু কাজে আছি। ওকে আন্টি। পানি ছেড়ে দিয়ে যা। দিয়েছি। অনু গিয়ে দরজা খুললো। খুলে দেখে দুটো ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? কাকে চাই মানে? ভেতরে ঢুকবো। কে আপনারা? পরিচয় না দিলে ভেতরে ঢুকতে দেব না। তুমি কে? আমি কে তা আপনাকে বলবো কেন? আপনারা কে সেটা বলুন। তুমি ওকে চেনো না? উনি কোন মুভির হিরো, হ্যাঁ, যে তাকে চিনতে হবে? কি? ওই তুমি কে, আর এই বাড়িতে কি করছো? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? তোমার বাড়ি মানে? মানে এটা আমার শ্বশুর বাড়ি। মাথায় ওড়না দিয়ে, ঘোমটা দিয়ে আর লজ্জাপর ভান করে ঈশান হাঁ করে দ্বীপের দিকে তাকিয়ে আছে, আর দ্বীপ হাঁ করে অনুর দিকে তাকিয়ে আছে। শ্বশুর বাড়ি মানে? এসব কি বলছো? আরে গাধা, শ্বশুর বাড়ি মানেও বুঝেন না? আমি এই বাড়ির বউ। বউ? আমার বড় ভাই আছে বলে তো আমি জানি না। কার বউ? এই বাড়িতে এসেছেন আর এই বাড়ির মানুষ সম্পর্কে জানেন না? এই বাড়িতে কয়টা ছেলে আছে? তার মানে তুমি দীপের বউ? শ্যাট আপ ঈশান। শাট আপ কেন? একদম ঠিক বুঝেছেন। হোয়াট? এই, আপনি তো চিল্লান কেন? আর রেগে রেগে কথা বলছেন কেন? আপনার থেকে তো উনি অনেক ভালো। কি ভালোভাবে কথা বলছে, দেখতে অনেক কিউট। থ্যাঙ্কস। এখন কাকে চাই বলুন তো? আমার শাশুড়ি মাকে রান্নায় হেল্প করতে হবে, অযথা আমার সময় নষ্ট করছেন। দীপ, তুই বিয়ে করলি কবে? দীপ? তোমার বরকে তুমি চেনো না? ঈশান, তুই চুপ করবি? আর এই মেয়ে, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? মাথায় কি প্রবলেম আছে? অনুর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, হাঁ করে দ্বীপের দিকে তাকিয়ে আছে। ও তো মজা করে বলেছে, দ্বীপ এর সামনে মজা করবে এটা বুঝতে পারেনি। চিল্লাচিল্লির আওয়াজ শুনে দ্বীপের মা বাইরে বেরিয়ে আসেন। কি হয়েছে রে অনু, এত চিৎকার চেঁচামেচি কেন? অনু এখনো স্ট্রিট দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। দ্বীপের মা দরজায় দ্বীপকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি এখানে আসেন। আর বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আসবি, একবার ফোন করে জানাবি না? মম, কেমন আছো? ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, ভালো না থেকে কি পারি? আন্টি, আমিও এসেছি। দেখেছি তো, আয় আমার কাছে। আমার দুধ ছেলেই চলে এসেছে আমার কাছে। অনু, তুই এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। আসো এখানে শাশুড়ি মার পাশে। ঈশান। শাশুড়ি মা মানে? কিছু না আন্টি, চলো তো কিচেনে চলো। তোমার ছেলে এতদিন পর দেশে ফিরলো, কিছু স্পেশাল রান্না করবে না? হ্যাঁ করবো তো, যা তোরা ফ্রেশ হয়ে আয়। ওকে। অনুর দিকে তাকিয়ে অনু দ্বীপের মার সাথে কিচেনে দৌড়। আস্তে পড়ে যাবি তো। ঠিক আছে। আচ্ছা, আজ তোমার ছেলে আসবে বললে না তো? আমি তো নিজেই জানতাম না, আমাকে বলেছিল সামনের সপ্তাহে আসবে। ও। তোকে আর আমাকে হেল্প করতে হবে না, গিয়ে দেখ ঈশান বা দ্বীপের কিছু লাগবে কিনা। তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? আমি কি বললাম? মেয়েটা যা বললো শুধু তাই বলেছি। জাস্ট শ্যাট আপ। মেয়েটা উল্টাপাল্টা কথা বলছিল, আর তুইও। ওকে সরি, আমি আসছি।
বলে ঈশান ওয়াশরুমে ঢুকে গেল। আমি আগে ফ্রেশ হব। 5 মিনিট ওয়েট কর। ওকে, জলদি। ঈশান ফ্রেশ হয়ে আসলো। দীপ ওয়াশরুমে ঢুকলো। এমন সময় অনু জল নিয়ে রুমে ঢুকলো। আরে ভাবিজি যে। প্লিজ এটা বলবেন না। আমি তো জাস্ট মজা করছিলাম। আমি জানতাম না উনি দীপ। তাই? ওকে। আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? এটা শুনতে ভালো লাগে না। আমায় তুমি করেই বলো। ওকে, এই নাও জল খাও। আর কিছু লাগবে? আর উনি কোথায়? উনি ওয়াশরুমে। আর কিছু লাগবে না, চলো নিচে। ওকে, আসো। অনু আর ঈশান নিচে গেল। টিভি চালিয়ে ওরা গল্প করছে আর টিভি দেখছে। দিয়া রুম থেকে বেরিয়ে ওপর থেকে দেখলো অনু কারোর সাথে বসে গল্প করছে। ভালো করে তার ফেস দেখা যাচ্ছে না, তাই দিয়া নিচে আসলো। অনু আর ঈশানের সামনে এসে, তুমি? দেখতে পারছো না আমি? এভাবে চিৎকার করছো কেন? ভাইয়াও এসেছে? হুম। তোমাকে যেন আমার আশেপাশেও না দেখি। আমার তো আর কোনো কাজ নেই, তোমার আশেপাশে কেন যাব? তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? দিয়া অনুর কথা না শুনে হনহন করে ওপরে চলে গেল দীপের রুমে। এটা কি হলো? কিছু না, বাদ দাও। দীপ জাস্ট ওয়াশরুম থেকে বেরিয়েছে। দিয়া গিয়ে দীপকে জড়িয়ে ধরলো। ভাইয়া কেমন আছিস? আসবি একবারও জানালি না কেন? সারপ্রাইজ দেওয়ার জন্য। জানিয়ে এলে তোর মুখে এই হাসিটা যে দেখতে পেতাম না। তুইও না? আর কখনো যাবি না তো? এই বছর যাব না, পরের বছর বিজনেসের কাজে যেতে হবে। তোরা কেউ আমায় ভালোবাসিস না। বাপি, তুই, সবাই কিছুদিন পর পর আমাকে রেখে চলে যাস। আর তুই তো 4 বছর পর এলি। কে বললো ভালোবাসি না? আমার কাজের জন্যও যাই। ওকে, বুঝেছি। কখন এলি? কিছুক্ষণ আগে এসেই ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলাম। ও, তাহলে তাড়াতাড়ি নিচে আয়। মা খাবার রেডি করেছে। ওকে, তুই যা, আমি আসছি। দিয়া নিচে এসে দেখলো অনু এখনো ঈশানের সাথে গল্প করছে। দিয়া আর ওদিকে গেল না, কিচেনে গেল। মা, রান্না শেষ হয়েছে, ভাইয়া আসছে। হুম, গিয়ে টেবিল সাজা। ওকে। দিয়া টেবিল সাজাচ্ছে। অনুও এলো। অনুর পেছন পেছন ঈশানও এলো। তোমাকে না বলেছি আমার থেকে দূরে থাকতে? তুমি হয়তো দেখতে পারছো না, আমি অনুর কাছে আছি, তোমার কাছে না। আর আমি খেতে এসেছি, তোমার সাথে কথা বলতে না। তুমি জাস্ট আমার সামনেই আসবে না। আসবো, তোমার প্রবলেম হলে চোখ বন্ধ করে রাখো। তোরা এভাবে সাপে নেউলে রাখছিস কেন? ওরা এমনই, একসাথে থাকলে শুধু ঝগড়া করে। আগে এমন ছিল না, 5 বছর ধরে এমন করছে। কি হয়েছে তোমাদের মাঝে? তুই থাকবি? অনেক খিদে পেয়েছে, খেতে দাও। দীপ সিঁড়ি দিয়ে নিচে নামছে। ওই তো দীপও এসে গেছে। অনেক খিদে পেয়েছে। আন্টি, খেতে দাও। হুম, বস দিচ্ছি। দীপ গিয়ে ঈশানের পাশে চেয়ারে বসলো। ঈশানের সামনে দিয়া আর দীপের সামনে অনু। দিয়া খাচ্ছে আর ঈশানের দিকে রাগী চোখে তাকাচ্ছে। অনু আর চোখে দীপকে দেখছে। দীপ সরাসরি তাকাচ্ছে। মম, ওকে। দীপের কথা শুনে অনু দীপের দিকে তাকালো। ও তো দিয়ার বেস্ট ফ্রেন্ড। ওর মা বাবা ব্যবসার কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গেছে। ও বাসায় একা, তাই এই কিছুদিন আমাদের সাথে থাকবে। ও, নাম কি? নাম জেনে কাম কি? কোনো কাজ নেই? ওর নাম অনু। এই কারণেই এত পিচ্ছি? কি? আমি পিচ্ছি? নিজেকে দেখো, পিচ্ছি মোল্লা লাগছে। হোয়াট? পিচ্ছি মোল্লা? এটাও ছিল না, বাইটটা লাগছে। কি? আমার হাইট পুরো 6 ফুট, আর তুমি বলছো আমি খাটো? আমার কাছে তো বাইটটাই মনে হচ্ছে। আর চেহারা দেখলে হিরো আলম। হোয়াট? ও মাই গড, তুমি কানেও কম শোনো? ও আন্টি, তোমার একমাত্র ছেলে কানে কম শুনে। অনু, চুপচাপ খা তো। ওকে রাগাচ্ছিস কেন? আমি কি করলাম? যা সত্যি তাই তো বললাম। এখন দেখছি সত্যি কথারও দাম কেউ দেয় না। তুমি বুঝতে পারছো না তোমার জন্য কি ওয়েট করছে? ও শিট, ভালো কথা মনে করেছো। আমার জন্য তো তিথি আর সিমি ওয়েট করছে। দিয়া তাড়াতাড়ি খা, আমাদের বেরোতে হবে। কি? এখন তোমার কথা শোনার টাইম নেই, এসে শুনবো। ওকে, বাই। অর্ধেক খেয়ে দিয়ার হাত ধরে টেনে উপরে নিয়ে গেল। দীপ রেগে বোম হয়ে আছে। আর ঈশান হাঁ করে তাকিয়ে আছে অনুর যাওয়ার দিকে। দীপ, ওর কথায় কিছু মনে করিস না। ও এই রকমই, একটু বেশি কথা বল, বাট মনটা অনেক ভালো। ওর কপালে যে কি আছে কে জানে। দীপ যেভাবে রেগে আছে। দীপ না খেয়েই রেগে চলে গেল রুমে। ঈশান খেয়েই গেল।
অনু আর দিয়া রেডি হয়ে একটা পার্কে গেল। আজ ওদের ঘোরার কথা ছিল। সেখানে গিয়ে দেখে তিথি আর সিমি দাঁড়িয়ে আছে। অনু আর দিয়া ওদের কাছে গেল। সরি। কখন থেকে তোদের জন্য ওয়েট করছি। ফোন ধরছিলি না কেন? সাইলেন্ট করা ছিল। আর আজ ভাইয়া বাসায় ফিরছে। আমি তো আসতে চাইলাম না, অনু জোর করে আনলো। কি দীপ ভাইয়া এসেছে? ভাইয়া? তুই তো অবাক হচ্ছিস কেন? দিয়ার ভাই মানে তো আমাদেরও ভাই। ওর হয়তো অন্য কিছু। অন্য কিছু মানে? মানে তুই আমাদের ভাবি? কি? ওই বাইকটা বললার বউ হব আমি? কবি নেই। এটা কি বলছিস? ভাইয়া যথেষ্ট লম্বা। ওর কথা বাদ দে তো। আজই ভাইয়া এসেছে, আর আজই ভাইয়ের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। ভাইয়াকে রাগিয়েও দিয়ে এসেছে। আমি যা বলেছি ঠিকই বলেছি। সত্যি কথা কেউ হজম করতে পারে না। তুই ভাইয়াকে হিরো আলম বলেছিস, এটা সত্যি? কি? তোরা এসব আজে বাজে টপিক নিয়ে কথা বলা বন্ধ করবি? চল ফুচকা খাবো। ওকে চল। ওরা ফুচকা খেতে গেল। তোরা কালকে আমাদের বাসায় আসিস। কেন? এমনি, ভাইয়া এসেছে, ভাইয়াকেও দেখে আসিস আর আড্ডাও দেওয়া হবে। ওকে। ওরা আরো কিছুক্ষণ ঘুরে সন্ধ্যার আগে বাসায় ফিরে যায়। দীপ, তোর মাথা এখনো ঠান্ডা হয়নি? এই মেয়েটাকে একটা শাস্তি না দেওয়া পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। ওর কত সাহস আমাকে হিরো আলমের সাথে তুলনা করে। তুই হিরো আলমকে চিনিস কি করে? একবার দেখেছিলাম, আমাকে তো ও চিনে না। ওর কি অবস্থা করে দেখিস। মেয়েটা অনেক ভালো, জাস্ট মজা করে বলেছে। এত রাগ করছিস কেন? বাদ দে না। তুই একদম ওর হয়ে সাফাই গাইতে আসবি না। আজ বাসায় আসুক, ওর মজা বোঝাবো। আজকে অনুর কি হবে? ইস। কি ভাবছিস? এই ডাক, শুভ ফোন দিয়েছে। দে। অনু আর দিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। অনু ছাদে চলে গেল। অনুর পেছন পেছন দিয়াও গেল। দোলনায় দুজন বসলো। মন খারাপ? না। আমি জানি, ফোন দিয়ে দেখ আঙ্কেল আন্টিকে। না থাক, ওরা ফ্রি হলেই ফোন দিবে। দীপ অনুকে উপরে উঠতে দেখেছে, তাই দীপও উপরে গেল। দীপের পিছন পিছন ঈশানও গেল। দিয়া, এই সন্ধ্যাবেলায় তুই এখানে কি করছিস? কিছু না, অনুর সাথে একটু গল্প করছিলাম। নিচে যা। কেন? আমি বলছি তাই। অনু চল। তুই যা, আমি একটু পর আসছি। তাড়াতাড়ি আসিস। হুম। অনু ভেবেছে দিয়ার সাথে সাথে দীপও চলে গেছে, বাট দীপ যায়নি। দীপ ঈশানকেও পাঠিয়ে দিয়েছে। হঠাৎ দীপ গিয়ে অনুর পাশে বসলো। অনু চমকে উঠল। তাকিয়ে দেখে দীপ। তুমি? দিয়ার পেছন পেছন ঈশানও নিচে গেল। দিয়া পেছনে তাকিয়ে ঈশানকে দেখে আবার রেগে গেল আর চিৎকার করে বলল, তুমি আমার পিছন পিছন আসছো কেন? তুমি আমার সামনে সামনে যাচ্ছ কেন? দেখো, একদম আমার মাথা গরম করবে না বলে দিচ্ছি। আচ্ছা, তুমি এখনো ওটা নিয়ে রেগে আছো কেন বলো তো? আমি তো জানতাম না সেদিন তুমি। চুপ। তুমি যদি এখন আমার সামনে থেকে না যাও, তোমার কি অবস্থা করব তুমি ভাবতেও পারছো না। ডাইনি। কি বললে? কিছু না, আমি যাচ্ছি। তুমি এখানে কি করছো? এটা আমার বাসা, আমার ছাদ। আমি যে কোনো জায়গায় থাকতে পারি। হুম, তাও ঠিক। ওকে, আমি চলে যাচ্ছি। তুমি গেলে তো হবে না। মানে? খাবার টেবিলে কি বলেছিলে? কি বলেছিলাম ভুলে গেছি। মনে হলে বলবো, ঠিক আছে? আমি আসি। অনু উঠতে গেলে দীপ অনুর হাত ধরে টেনে আবার বসিয়ে দেয়। আমার মনে আছে, আমি বলছি। আমাকে কি? আমাকে হিরো আলমের মতো দেখতে, আর আমি খাটো ও বলেছিলি। না, বাইকটা। তোমার সাহস অনেক, তাই না? আমার সামনে কারো উঁচু গলায় কথা বলার সাহস নেই, আর তুমি? আমাকে অন্য কারোর সাথে একদম তুলনা করবে না। আর আমার সাহসের কি দেখেছো? হ্যাঁ, আমি কাউকে ভয় পাই না। ও তাই? আমাকে ভয় পাও না? তুমি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? কে তুমি? আমার হাত ছাড়ো। ও তাই? এবার বুঝবো আমি কে। দীপ অনুর হাত আরো শক্ত করে ধরল আর টানতে টানতে নিচে নিয়ে এলো। তারপর দীপের রুমে নিয়ে গেল। ওয়াশরুমের ভেতর নিয়ে অনুকে দাঁড় করালো। অনু বুঝতে পারল না দীপ কি করতে চাইছে। দীপে যত কাপড় আছে সব ওয়াশরুমে নিয়ে ফেলে দিল। এসব কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে? 2 ঘন্টা টাইম দিলাম, সব কাপড় ধুয়ে দাও। এই রাতের বেলা কোন গাধায় কাপড় ধুবে? হ্যাঁ, আর এত কাপড় আমি একা কিভাবে ধোবো? যদি না ধো তো আজ এই ওয়াশরুম থেকে বের হতে পারবে না। আমি লক করে রাখবো। ধোয়া শেষ হলে বলো, ওকে? দরজা খুলে দেবো। দীপ ওয়াশরুম লক করে দিল। অনু দরজা ধাক্কাচ্ছে। দীপ, প্লিজ দরজা খুলো। আমি এত কাপড় কখনো ধুইনি। আমাকে এত কিছু বলার শাস্তি এটা।
আর আমার পেছনে লাগতে আসবে। একদম না, প্লিজ দরজা খুলো। কাপড় ধোয়া শেষ না হলে এই দরজা খুলবে না। এটা কি ধরনের কথা? আমি তোমাকে হিরো আলম বলেছি, তুমিও তো আমাকে এরকম কত কিছু বলেছো। এই রাতের বেলায় এত কাপড় দিচ্ছ কেন? কি হয়েছে? আর অনু ওয়াশরুমের ভেতর থেকে কথা বলছে কেন? ঈশান, প্লিজ আমাকে বাঁচাও। এই রাক্ষসটা আমাকে কত কাপড় দিয়েছে ধোয়ার জন্য। আমি রাক্ষস? টাইম কমে গেছে। 1 ঘন্টার ভেতর কাপড় ধোয়া শেষ না করলে আরো কঠিন শাস্তি পাবে। এসব কি করছিস? আমি কি তোমার বিয়ে করা বউ নাকি? হ্যাঁ, আমি কেন তোমার কাপড় ধুতে যাবো? তুমি তো বললে তুমি আমার বউ, ভুলে গেছো? আমি বেশি কথা পছন্দ করি না, চুপচাপ কাজ করো। আরিশা, তুই রুম থেকে বের হ। বাইরে গেলে তোর বোন বলে এখান থেকে যাও, আর এখানে আসলে তুই বলিস এখান থেকে যেতে। তো আমি থাকবোটা কোথায়? দিয়া রুমে থাক। ওই ডাইনি রুমে গেলে আমায় আজ তো গিলে ফেলবে না? তুই আমার সামনে আমার বোনকে ডাইনি বলছিস? সত্যি কথাই বলেছি। আমাকে ভেতরে আটকে রেখে তোমরা বাইরে ঝগড়া করছো কেন? চুপচাপ কাপড় ধো। আমি আর কোনোদিনও তোমাকে কিচ্ছু বলবো না, প্লিজ দরজাটা খুলে দাও। দীপ, দে না দরজাটা খুলে। কাপড় ধোয়া শেষ না হলে এই দরজা খুলবে না। আর তুই একদম দরদ দেখাতে আসবি না। অনু বাধ্য হয়ে কাপড় ধোয়া শুরু করে আর দীপের 14 গোষ্ঠীকে বকা দিতেছে। দীপের বাবা বাসায় ফেরেন, তাই দীপ আর ঈশান নিচে যায়। তুমি সে দুপুরে বাসায় এসেছো, অথচ আমি এখন জেনেছি। সরি ড্যাড, তুমি কাজে ছিলে তাই আর জানাইনি। ভেবেছিলাম বাসায় আসলে সারপ্রাইজ দেবো। দীপের বাবা উঠে গিয়ে জড়িয়ে ধরেন দীপকে। কেমন আছো? ভালো, তুমি? ভালো। ঈশান, তুমি কেমন আছো? ভালো আঙ্কেল। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর গল্প করব। তোমরা এখানেই বসো। এখন বাজে সন্ধ্যা 7টা। দিয়ার মা ও ড্রয়িং রুমে আসলেন আর সবাই মিলে গল্প করছেন। দীপের বাবাও ফ্রেশ হয়ে আসলেন। তাদের গল্প করতে করতে 10:30 বেজে গেছে। অনেক গল্প করেছি, এবার খেতে এসো। ওকে। আচ্ছা, অনু কোথায়? ওকে তো এসে একবারও দেখলাম না। দীপের বাবার মুখে অনুর নাম শুনে দীপের অনুর কথা মনে হলো। ঈশান আর দীপ একে অপরের দিকে তাকাচ্ছে। একটু পর দুজনেই একসাথে ওপরে দৌড়। ওরা এভাবে দৌড়ালো কেন? আমি দেখছি। দিয়াও গেল ওদের পেছন পেছন। দীপ ওয়াশরুমের দরজা খুলে দেখে অনু ফ্লোরে পড়ে আছে। দীপ, ওর কি হলো? আর ওসব কাপড়ও ধুয়ে ফেলেছে? দীপ অনুকে কোলে করে ওর বিছানায় এনে শোয়ালো। অনু, এই অনু, চোখ খোলো। কি হয়েছে? ঈশা, পানি আন। কি হয়েছে অনুর? ফ্লোরে অজ্ঞান অবস্থায় পড়েছিল। মানে? ঈশান সব বলল দীপ কি কি করেছে। ভাইয়া তুই এটা একদম ঠিক করিসনি। ও কখনো এত কাপড় ধোয়নি। আর এত কিছু করার পর এত সময় দরজা বন্ধ করা ছিল। ঈশান, ডাক্তারকে ফোন দে। ঈশান ডক্টরকে ফোন দিল। কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে আসলো। ডক্টরের সাথে সাথে দীপের বাবা মাও আসলেন। কি হয়েছে অনু? ডক্টর কেন? অনু জ্ঞান হারিয়ে ফেলেছে। কিভাবে? পরে বলছি। ডক্টর এসে অনুকে চেক করলেন। ভয়ের কোনো বিষয় না, বেশি স্টেজ সামলাতে পারেনি, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আর খেয়াল রাখবেন উনি যেন কোনো কাজ না করেন। গ্যাসের প্রবলেম আছে, বেশি ভারী কাজ করলে বুকে ব্যথা পান, শ্বাস নিতে প্রবলেম হয়। টেক কেয়ার, বাই। ডক্টর চলে গেলেন। দীপের এখন নিজের কাছে খারাপ লাগছে। শুধু শাস্তি দিতে চেয়েছিল, এত প্রবলেম হবে জানলে এটা করতে বলতো না। কি কাজ করেছে অনু? দিয়া সব বলে দেয়। দীপ, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। মেয়েটা একটু মজা করেছে বলে এত বড় শাস্তি দেবে? ওর বাবা মা আমাদের ওপর ভরসা করে রেখে গেছেন, তাদের কি জবাব দেব? আমি জানতাম না ওর এমন হবে। তুমি জানোটা কি? আঙ্কেল, তুমি শান্ত হও। ও ভুল করে ফেলেছে না জেনে, আর করবে না। মেয়েটাকে রেস্ট নিতে দে, আর সবাই খেতে আসো। আমি পরে ওকে খাইয়ে দেব। তোমরা যাও, আমি পরে আসছি। সবাই চলে গেল। দীপ সোফায় গিয়ে বসলো আর অনুর দিকে তাকালো। আমি এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারলাম? আমি তো কিছু ভুলি না। এটা কি করে ভুললাম? আমার জন্য ওর আজ এই অবস্থা। সোফা থেকে উঠে অনুর পাশে গিয়ে বসলো। সরি, তোমার জ্ঞান ফিরলে এটা বলতে পারবো না, তাই এখানে বলছি। এটা একসেপ্ট করবে কিন্তু। দীপ উঠে নিচে গেল, চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে দিয়ার রুমে গেল। কি? ও এখনো খায়নি, আর আমার রুমেই রয়েছে, জ্ঞানও ফিরেনি। ডাক্তার তো বলেছিল কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। তুই এক কাজ কর, অনুকে আমার রুমে
দিয়ে যা। আমি। কেন পারবি না? ওকে, আমি ঈশানকে বলছি। না না, পারবো, দাঁড়া আমি এনে দিচ্ছি। দীপ ওর রুমে আসলো। ঈশান, আবির, শুভ অভির সাথে গ্রুপ ভিডিও কলে কথা বলছে। দীপ ওদিকে না তাকিয়ে অনুকে কোলে তুলে নিল। অনুকে নিয়ে কোথায় যাচ্ছিস? মানে? তোদের না, দীপকে বলছি। দীপ কোথায়? আমার সামনে। ওকে দিয়া রুমে নিয়ে যেতে বলেছে। ক্যামেরাটা ওর দিকে দে। ঈশান ক্যামেরা দীপের দিকে দিল। দীপ ওদের দিকে নজর না দিয়ে অনুকে নিয়ে চলে গেল। দ্বীপের কোলে একটা মেয়ে। ঈশান ওকে। ওই তো অনু, তোরা জানিস না আজ এখানে এসে কি হয়েছে? কি হয়েছে? ঈশান বাসায় ঢোকা থেকে শুরু করে অনুর জ্ঞান হারানো পর্যন্ত সব বলল। অভি, আবির, শুভ সবাই হাসতে হাসতে শেষ। সিরিয়াসলি? বউ? হিরো আলম? বাহ, দ্বীপকে জব্দ করার মতো কেউ আছে দেখছি। অনু, আজ দীপকে হ্যাপি রাগিয়ে দিয়েছিলি। আমার অনেক ভয় করছিল। দীপ অনুকে শাস্তিটাও অনেক বড় দিয়েছে। হুম, এটা শুনে একটু খারাপ লাগলো। দীপের রাগটা একটু বেশি। বাট বউয়ের বিষয়টা জোশ ছিল। ওকে গাইস, কাল তো বিকালে ওই বাসায় যাচ্ছি। কাল দেখা হচ্ছে। এখন ঘুমাই, খুব ঘুম পেয়েছে। ওকে, গুড নাইট। গুড নাইট। দীপ অনুকে দিয়ার বিছানায় শুয়ে দেয়। সাথে সাথে অনু চোখ খোলে। দিয়াও তাকিয়েছে। সত্যি? দিয়া অনুর কাছে আসলো। অনু উঠে বসলো। অনু, তোর কি হয়েছে? অনু একবার দীপের দিকে তাকালো। দীপ ওর দিকেই তাকিয়েছিল। এর মধ্যে ঈশান রুমে ঢোকে। অনুর জ্ঞান ফিরেছে দেখে অনুর কাছে যায়। কি হয়েছিল তোমার? আমি কিছু না, আসলে সব কাপড় ধোবার পর হঠাৎ মাথা ঘোরাচ্ছিল। সবাইকে অনেক ডাকলাম কিন্তু কেউই শুনতে পায়নি। মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়, তারপর কি হয়েছে আর মনে নেই। দীপ এসব শুনে রুম থেকে চলে যায়। দীপের হয়ে আমি ক্ষমা চাইছি। ও এত কিছু হবে ভাবতে পারেনি। ও কিন্তু মনের দিক থেকে খারাপ না। একদম ঠিক। সবাই তো তোমার মতো না। আর তুমি আমার রুমে এসেছো কেন? অনুকে দেখতে এসেছি, নয়তো আমার কোনো শখ নেই তোমার রুমে আসার। তো বেরিয়ে যাও এই রুম থেকে। তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? ওর সাথে এর সাথে ভালোভাবে আমি কথা বলতে পারবো না। আর আমি আসছি তোর জন্য খাবার নিয়ে। ঈশান চলে যায়। দিয়া ও যায় নিচে অনুর জন্য খাবার আনতে। দীপ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ঈশান গিয়ে দীপের পাশে দাঁড়ালো। এটা নিয়ে ভাবিস না, তুই তো জেনে কিছু করিসনি। আর সরিও বলবি না, জানি। আমি ওসব নিয়ে ভাবছি না। আমি তোকে চিনি। চল ঘুমাবো। ওকে। দিয়া অনুর জন্য খাবার এনে নিজের হাতে খাইয়ে দিল। আমি প্লেটে রেখে আসছি, এসে যেন দেখি তুই ঘুমিয়ে গেছিস। ওকে। সকালে দীপ ঘুম থেকে ফ্রেশ হয়ে নিচে যায়। ঈশান এখনো ঘুমিয়ে আছে। দিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনুকে কখন থেকে ডাকছে, কিন্তু ওর ওঠার নামই নেই। প্লিজ উঠ না মেরি মা, দেরি করে গেলে আমারে শাস্তি দেবে। হুম। উঠ, ভার্সিটিতে যেতে হবে। তোর জন্য ভালো করে ঘুমাতেও পারি না। ভার্সিটি থেকে এসে যত পারিস ঘুমাস। এখন উঠে রেডি হ। তুই তো জানিস লেট করলে আমাদের কিভাবে শাস্তি দেয়। উনি আমাদের পিছিয়ে এত লাগেন কেন বলতো? মায়ের জন্য। মা ওই খাবিসটাকে বলেছে আমাদের দেখার জন্য। তাই বলে এইভাবে দেখবে? তুই এখন উঠে রেডি হবি কি না বল? তুই নিচে যা, আমি 10 মিনিটে আসছি। ওকে। অনু রেডি হয়ে নিচে চলে গেল। ব্রেকফাস্ট করে নিল। দীপ ড্রয়িং রুমে বসেছিল। অনু একবার দীপের দিকে রাগী চোখে তাকিয়ে দিয়ার হাত ধরে হনহন করে বেরিয়ে যায়। দীপ অনু যাওয়ার দিকে তাকিয়ে রইল। ঈশান এসে দীপের পাশে বসলো। কি ভাবছিস? কিছু না, কখন উঠলি? এই মাত্র। ফ্রেশ হসনি? যাচ্ছি। ঈশান চলে গেল ফ্রেশ হতে। দীপ ফোন বের করে আবিরকে কল করলো। আবির ঘুমের মধ্যেই ফোন রিসিভ করলো। কে? তুই এখনো ঘুমিয়ে আছিস? ও তুই? এখনই উঠছি। আজ একজনের সাথে দেখা করার কথা, ভুলে গেছিস? না, উঠছি। অভি আর শুভকে ফোন করে জানিয়ে দে। তুই টাইম মতো চলে আসিস। ওকে, বাই। দীপ, অভি আর শুভকে ও টাইম মতো আসতে বলল। ওরা সবাই মিলে একটা বিজনেস শুরু করবে নিজেদের পরিশ্রমে। তার জন্যই কারোর সাথে দেখা করবে। দীপ ঈশান ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় ভার্সিটিতে। তিথি, সিমি গেটে দাঁড়িয়ে দিয়া আর অনুর জন্য ওয়েট করছে। কিছুক্ষণ পর ওরা এলো। অল টাইম লেট করিস। এখন চল, এমনিতে লেট। চল। ক্লাসে ঢুকে
দীপ, ঈশান, আবির, অভি, শুভ একজন ইনভেস্টরের সাথে দেখা করতে গেছে। উনি ওদের হেল্প করবেন। ওদের প্ল্যান নিজেদের পরিশ্রমে একটা বিজনেস দাঁড় করাবে আর ওটাকে টপে তুলবে। এদিকে দিয়া, অনু, সিমি, তিথি ক্লাসরুমের সামনে আসলো। প্রহর ক্লাস নিচ্ছে সবার। আজও লেট? সরি স্যার, ঘুমতে ঘুরতে লেট হয়ে গিয়েছিল। প্রতিদিন তো একই এক্সকিউজ দাও। তোমাকে তো। সরি। আর তোমরা? ওদের জন্য ওয়েট করছিলাম। নেক্সট দিন ওয়েট করে দেরি করলে আর ক্লাসে ঢুকতে দেব না। ওকে স্যার। যাও। খবিস। কিছু বললে? না না, কিছু না। মন দিয়ে ক্লাস করো। আজকে ছেড়ে দিলাম, নেক্সট ডে ছাড়বো না। ওকে। ক্লাস শেষে আজ তোদের আমার বাসায় যাওয়ার কথা না? এখন চলে আয়, এমনিতেই ওই বাসায় ভালো লাগবে না, আর তোরা আসলে একটু আড্ডা দিতে পারবো। তোদের তো একটা কথা বলাই হয়নি। কি? কাল ভাইয়া অনুর সাথে। অনুর এটা শুনে আবার রাগ উঠে গেল। ওই অলমরে তো আমি ছাড়বো না। কি করবি? দীপ দেখতে ফিল্মের কোনো হিরোর থেকে কম না। তুই দীপকে এটা কোন আক্কেলে বলিস? সেটা পরে দেখে নিবি। আমাকে দিয়ে কাজ করানোর শাস্তি তো পেতেই হবে। আর তুই কি বললি? ফিল্মের হিরো? ওর হিরোগিরি না আমি বার করবো। অনু, দীপের রাগ কিন্তু অনেক, তোকে ও ছাড়বে না। আগে ধরে তো দেখাক, তারপর না ছাড়ার প্রশ্ন। তুই কি চাস ভাইয়া তোকে ধরুক? ওকে, এখন চল। কি রাখবে বাবা দুজনে? দীপ ইনভেস্টরের সাথে কথা বলে সব ফাইনাল করে অভি, আবির, শুভকে নিয়ে দুইটায় বাসায় ফেরে। অনু, দিয়া, তিথি, সিমি আরো আগেই চলে এসেছে। মায়েরাকে ফোন দিয়ে আসতে বল, কালকেও আসলো না, আজও কলেজে আসেনি। আমাকে বলেছিল ওর বয়ফ্রেন্ড অনেকদিন পর দেশে ফিরেছে, তাই আসতে পারবে না। এখন বল এখানে আসতে, একটু আড্ডা দেওয়া যাবে। আমি ফোন দিচ্ছি। হ্যালো মায়রা, তুই কি এখন ফ্রি না কাজ আছে? কেন? ফ্রি আছি। তাহলে চলে আয় বাসায়। কেন? ওই একটু আড্ডা দেবো সবাই মিলে। ওকে, বাট বেশি সময় থাকতে পারবো না। আয় তো আগে। ওকে, আসছি। আসছে। তিথি, সিমি, অনু, দিয়া সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ কেউ কলিং বেল বাজায়। ধুর, এখন আবার কে এলো? আই থিঙ্ক ভাইয়া, আমি দরজা খুলে দিচ্ছি। দিয়া দরজা খুলে দেখে আবির, অভি, শুভ এসেছে। আরে তোমরাও এসেছো? দেখতে পাচ্ছিস না? না, আমার তো চোখ নেই। বাইরে দাঁড়িয়ে কি কথা বলবি? না, ভেতরে এসো। সবাই আসলো ভেতরে। ওদের দেখে অনু, তিথি, সিমি দাঁড়িয়ে গেল। দাঁড়াতে হবে না, বসো। আমরা তোমার জন্য দাঁড়াইনি। দিয়া, ওরা কে? ও আবির, ও অভি আর। আমি শুভ। তুমি তো সেই না যাকে কাল দ্বীপের কোলে দেখেছিলাম? ঈশান। আমি বলিনি, ওরা নিজের চোখে দেখেছে। ওই আলমের কোলে ছিলাম রে। কালকে শাস্ত্রীর কথা তুমি ভুলে গেছো? একদম না, তোমাকে এটা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভুলবো না। কি ডেঞ্জারাস! অনু প্লিজ চুপ কর। ও তাই? তাই কি করবে তুমি? কি করব দেখতে চাও? দাঁড়াও। অভি, আবির আর শুভ ঈশানের কাছে গেল আর বলল ও কি করতে চাইছে। আমি বুঝতে পারছি না। দিয়া দেখ অনু কোথায় গেল। অনু এক জগ পানি এনে দীপের মাথায় ঢেলে দিল। এটা কি করলে? আমাকে কাল ওয়াশরুমে আটকে রাখার শাস্তি। তোমাকে তো। কাজ কলা করবে। তুমি একটু বেশি করে ফেলছো না? তুমিও কাল একটু বেশি করেছিলে না? দীপ অনুর হাত শক্ত করে ধরল আর টানতে টানতে ওপরে নিয়ে গেল। ও নো, এখন আবার অনুর সাথে কি করবে? এখানে দাঁড়িয়ে থেকে বক বক না করে দেখলেই তো পারো। ঈশান, চল গিয়ে দেখি। আবির আর ঈশানও গেল ওদের পেছনে। দীপ অনুকে নিয়ে গিয়ে বাথটাবে ফেলে দিল। ভাঙ্গারে কোটার। এটা কি করলি? অনু, তোমার কোথাও লাগেনি তো? ও মা গো। এইভাবে মরা কান্না কাঁদছো কেন? ওই কচ্চর পোলা, আমি ব্যথা পেয়েছি তো কাঁদবো না? ঈশান হাত এগিয়ে দিল। ওঠো। অনু ঈশানের হাত ধরে উঠল। তুমি গিয়ে ড্রেস চেঞ্জ করে এসো। আর দীপ, তুইও চেঞ্জ করে নে, আমরা নিচে যাই। চল ঈশান। অনু দীপের দিকে রাগে চোখে তাকিয়ে চলে গেল। মায়েরা বাসায় ঢুকে অভিকে দেখে চমকে গেল। তুমি এখানে? তুমি এখানে কি করছো? তোরা দুজন দুজনকে চিনিস? ওই তো আমার বয়ফ্রেন্ড। ও, তাও মায়েরা। বাহ, দুজন দুজনকে খুব ভালো মানিয়েছে। তোর বয়ফ্রেন্ডের পিক দেখিনি, তাই ভাইয়াকে চিনতে পারিনি। ঈশান আর আবিরকে নিচে নামতে দেখে দিয়া ওদের কাছে চাই। কি হয়েছে?
অনুকে নিয়ে বাথটবে ফেলে দিচ্ছিল। কি? ওরা চেঞ্জ করে আসছে। ওরা দুজন এত ঝগড়া করে এক বাসায় থাকবে কি করে? চলে যাবে আর কিছুদিনের মধ্যে? ওদের নাম তো জানা হলো না। ও তিথি আর ও সিমি। নাইস নেম। থ্যাঙ্কস। তোমাকে না ওকে বলেছি। এবার তোরা ঝগড়ায় লেগে যা। আমি যার তার সাথে ঝগড়া করি না। কি? কানে শুনতে পান না? তোমাকে তো। কেউ কম না, ঝগড়া করতে গেলে সবাই ফার্স্ট। আমি হয়তো এসব পারি না। ও তাই? তুমি পারো না? তোমার সাথে কে কথা বলেছে? তুমি যে কত বড় ঝগড়াটিয়া সেটাই বলছিলাম, নয়তো তোমার সাথে কথা বলার কোনো শখ নেই আমার। কি আমি ঝগড়াটিয়া? তুমি নিজে কি শয়তানের নানা? আর তুমি নানি। তাহলে বিষয়টা দাঁড়ায় তোরা হাজব্যান্ড ওয়াইফ। হোয়াট? ঠিকই তো বলেছে, তোরা নিজেরাই বললি তোরা শয়তানের নানা নানি। শুয়োর বাচ্চা, আর একটা আজে বাজে কথা বললে মুখ ফাটিয়ে দেব। আমি বিয়ে করিনি, বাচ্চা আসবে কোথায় থেকে? গুন্ডি। ওই তুমি গুন্ডি কাকে বললে? শুভকে। আমি কি করেছি? তুই কিছু করিসনি। এবার এসব বন্ধ করো প্লিজ। কেউ কারো থেকে কম না, সব মেয়েরাই ঝগড়া করতে এক্সপার্ট। মুখ সামলে কথা বলুন। সব মেয়ে তুলছেন কেন? আপনারা যা ধোয়া তুলসী পাতা। আমি কি তোমার নাম ধরে কিছু বলেছি? কথায় আছে না, পল্ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে লাগে। তুই এটা কোথা থেকে শুনলি? আপুর মুখ থেকে। ওয়েট, আপনি বলতে চাইছেন আমি ঝগড়া করি? এটা আমি বলিনি, তুমি নিজেই বুঝিয়ে দিয়েছো। কি? আপনি নিজেকে কি ইচ্ছে করছে আপনাকে পানিতে চুবিয়ে মারতে, কালো বান্দর? সাহস থাকলে চুবাও, আসো। আর কালো বাদর কাকে বললে? আপনি কি বলছি? আর আমার সাহস নিয়ে কথা বলবে না একদম। এবার আবির আর তিথি ঝগড়া লেগে যায়। সবাই সোফায় মাথায় হাত দিয়ে ওদের ঝগড়া দেখছে। অনু আর দীপ নিচে এসে দেখে তিথি আবির দাঁড়িয়ে ঝগড়া করছে আর বাকিরা বসে দেখছে। স্টপ। তিথি আবির চুপ হয়ে গেল আর বাকিরা দাঁড়িয়ে গেল। তোমরা এভাবে ঝগড়া করছো কেন? কি হয়েছে? অনু তুই ঠিক আছিস? অনু এবার দীপের দিকে রাগী লোকে তাকিয়ে বলল, হুম। এখানে থাকলে খুনোখুনি হয়ে যেতে পারে, আমি বাসায় যেতে চাই। তোরা আমার রুমে চল, ওরা এখানে থাক। চল আবির। অভি আবিরকে টেনে দীপের রুমে নিয়ে গেল। যাওয়ার আগে তিথি আবির দুজন দুজনের দিকে এমনভাবে তাকিয়েছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবে। তুই ঝগড়া কবে শিখলি? তুই চুপ কর মেরি মা। আর কত চিল্লাবি? গলায় ব্যথা করে না? আমি তোর মা। ও কোথার কথা বলেছে, এটা ধরছিস কেন? তোরা এভাবে ঝগড়া করছিলি কেন? কি হয়েছে? দূর, ওদের কথা বলিস না। আজ এরা বকবক করছিল, কোনো রিজন নাই। আমি ওই কালো বান্দরকে ছাড়বো না। ধরছিস কখন? আবিরকে কোন দিক দিয়ে তোর কালো মনে হয়? অনেক হয়েছে, এবার সবাই চুপ। পরেরটা পরে দেখা যাবে। এবার চল ছাদে, ওখানে ওরা আসবে না। তোদের ঝগড়ার জন্য অভির সাথে ভালো করে কথাও বলতে পারলাম না। আমার বাবুটাকে কতদিন পর কাছে পেয়েছি। অভি কি তোর কোন দিক দিয়ে বাবু মনে হয়? দুদিন পর বাবুর বাবা হবে। প্লিজ চল উপরে। ওকে চল। তারা সবাই ছাদে চলে গেল। এদিকে সবাই দ্বীপের রুমে গিয়ে ঈশান চলে গেল ফ্রেশ হতে। আবির এখনও রেগে আছে। আজ পর্যন্ত কেউ ওর সাথে এভাবে কথা বলেনি। দীপ কাজের মেয়েটাকে হালকা নাস্তা দেওয়ার জন্য বলল। দীপের মা বাসায় নেই। আবির, এইভাবে ফুলছিস কেন? মাথা ঠান্ডা কর। ওই মেয়েটিকে আমি ছাড়বো না, কিভাবে ঝগড়া করছিল দেখেছিস? তুইও কম না। কি বললি? বলেছি, ঠিক বলেছিস। কি ডেঞ্জারাস মেয়ে, কেউ কারো থেকে কম না। তোরা ওদের কথায় কান দিয়েছিলি কেন? তোরা জানিস না মেয়ে মানেই ঝামেলা? ঈশান ফ্রেশ হয়ে বেরোলো। দীপের কথা শুনে দীপকে বলল, অনু তিথি যথেষ্ট ভালো মেয়ে, তোর বোনেই শুধু ঝগড়া করে। তুই অনুর হয়ে কথা বলছিস কেন? ওর প্রেমে টেমে পড়ে গেলি নাকি? তোরা ভাই বোন দুটোই একটু বেশি বুঝিস। অনু আমার ফ্রেন্ড, ওকে? তোরা নিজেরা যা ঠিক মনে করিস সেটাই ঠিক। সামনের জনের কথা তো শুনতেই চাস না। বুঝলাম, দিয়ার রাগ আমাকে দেখাচ্ছিস। শেষ হয়েছে তোদের, এবার কাজের কথা আসি। আবির, ব্লুপ্রিন্ট বের কর, সব প্ল্যান করে নেই। এদিকে ওরা সবাই ছাদে গিয়ে আড্ডা দিচ্ছে আর গোল হয়ে বসে ট্রুথ আর ডেয়ার খেলছে। দিয়া নিচ থেকে সবার জন্য চিকেন পকোড়া এনেছে। প্রহর ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ল্যাপটপে কিছু কাজ করছিল। তখন প্রহরের মা প্রহরের রুমে ঢুকে বলল,
প্রহর, তোর সাথে কিছু কথা ছিল। বলো। তুই তো জানতিস তোর বাবার বন্ধুর ছেলের সাথে প্রিয়ার বিয়ে ঠিক করে রেখেছিলেন অনেক আগেই। শুধু জানি বন্ধুকে, ছেলেকে তার কিছুই জানি না। জানতে পারবি। ছেলেটা নাকি কালই দেশে ফিরেছে পড়াশোনা শেষ করে, তাই ওরা চাচ্ছে। ওর মায়ের কথা শেষ হওয়ার আগেই এটা কি বলছো? এত জলদি বিয়ে? ওর কিছুদিন পর ফাইনাল এক্সাম। আরে বিয়ে বললেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, ওরা শুধু দেখতে চাইছে। তাছাড়া ওরা নিজেদের জানতেও তো হবে বিয়ের আগে, তার জন্য টাইমের প্রয়োজন না। বুঝতে পেরেছি। কবে আসবে দেখতে? আজ ফোন দিয়ে বলেছে কাল আসবে, কাল তো ছুটির দিন তাই। ওকে। তুই প্রিয়াকে বলিস বাসায় ফিরলে, আমি বললে উল্টো আমাকে কথা শোনাবে। ও ওই বাসায়? হুম। ওকে। প্রহরের মা চলে গেলেন। প্রহর ফোন বার করলো আর গ্যালারিতে দিয়ার পিকচার দেখতে লাগলো। অল কমপ্লিট। তুই মৃণালকে ফোন করে জানিয়ে দিস। ওকে, এবার আমি গিয়ে দেখি মায়েরা আছে না গেছে। চল, আমিও যাব তোর সাথে। আমিও। তোরা যা, আমি দ্বীপের সাথে আছি। ওকে। ঈশান, অভি, শুভ নিচে গিয়ে দেখলো ওরা কেউ নেই। দিয়ার রুমও দেখলো কাউকেই পেল না। আই থিঙ্ক ওরা ছাদে। চল গিয়ে দেখি। তিনজন ছাদে গেল। গিয়ে দেখে সবাই গোল হয়ে বসে কি যেন করছে। ওরা এগিয়ে গেল। তোমরা কি করছো? টুইটার ডিয়ার খেলছি, তোমরা খেলবা? না, তোমরাই খেলো। ভিতুরা এসব খেলে না, বাদ দে। তুমি আমায় ভীতু বলছো? না, অভি আর শুভকে বলেছি। আমি কি করেছি? এত কথা বলছো কেন? ঈশান বসো তো। ওই, তুমি একদম আমার পাশে বসবে না। ঈশান, আমার পাশে এসো। ঈশান গিয়ে অনুর পাশে বসলো। অনুর পরেই দিয়া বসেছে। শুভ, সিমি আর ঈশানের মাঝখানে। অভি গিয়ে বসলো দিয়া আর মায়রার মাঝখানে। এবার বোতল ঘোরা। আমি আর ডিয়ার নেব না। কেন? ফেসবুকে ঢুকে দেখো অনুর বাচ্চা কি করতে বলছে। অভি ফোন বের করে ফেসবুকে ঢুকলো। ঢুকে চোখ কপালে। এটা কি? এতে আমার কোনো দোষ নেই। ওই বলেছে তুমি ওর বাবু, আর ওই ডেয়ার নিয়েছে নিজ থেকে, কেউ জোর করেনি। যা হওয়ার হয়ে গেছে, এবার বোতল ঘোরা। দিয়া বোতল ঘোরালো। ঈশানের সামনে এসে থেমে গেল। ট্রুথ না ডেয়ার? ডেয়ার নেওয়া যাবে না, এই ডাইনি আমায় ছাড়বে না। ট্রুথ। আমি জানতাম তুমি এটাই নেবে, ভীতু তো। তোমার প্রবলেমটা কি? আমার যা ইচ্ছা তাই নেব, তাতে তোমার কি? প্লিজ খেলার 12টা বাজিও না তোমরা। দিয়া, তুই কিছু বলবি না আমি বলবো ঈশানকে? আমি? তোমার জিএফ এর নাম বলো। আমি তোমায় কখন বললাম আমার জিএফ আছে? আমাদের মাঝে অবি ছাড়া কারো গার্লফ্রেন্ড নেই। ওকে। তুমি কি কাউকে ভালোবাসো? আমার সব ফ্রেন্ড, আমার মা বাবা সবাইকে ভালোবাসি। আমি বলেছি। দিয়া হয়েছে, তুই যা বলতে চাইছিস ওরকম কিছু ওর নেই। আবার ঘোরা। দিয়া আবার বোতলটা ঘোরালো। এবার এসে থামলো শুভর কাছে। ট্রুথ না ডেয়ার? ট্রুথ। তোরা এত ভিতর ডিম কেন বলতো? ডেয়ার নিতে পারিস না? ডিয়ার। ওয়াও, তুই সিমিকে ফুল দিয়ে প্রপোজ কর। তুই আমাকে এসবের মাঝে ঢোকাচ্ছিস কেন? তোকে তো কিছু বলিনি, শুভকে বলেছি। এই কারণে ডিয়ার নিতে চাইনি। দিয়ার কথা শুনে ঈশান শুভকে বলল, দেখলি, এই কারণে আমি ডেয়ার নেইনি। এই ডাইনির মাথায় সবসময় উল্টো পাল্টা চিন্তা করে। কি আমি ডাইনি? তাহলে তুমি কি? পেতনি জামাই, লেজ কাটা হনুমান, কালো বিড়াল, আফ্রিকান গন্ডার। তুমি নিজেই পেতনি। তাহলে কি ঈশান দিয়ার জামাই নাকি? অভি, চিৎকার করছিস কেন? তুই বললি ঈশান পেতনির জামাই, ঈশান বলল তুই পেতনি, তাহলে বিষয়টা তো এটাই দাঁড়ায়। আভি, তোকে একবার হাতের কাছে পাই। তাহলে তোমরা ঝগড়া করো, আমরা চলে যাচ্ছি। এখানে খেলতে বসছি না ঝগড়া করতে। ঈশান ভাইয়া, তুমি তো দেখছি তোমার ফ্রেন্ডের মতো ঝগড়া করো। আমি ঝগড়া করছি না, ওই ডাইনিটাই ঝগড়া করছে। আবার? চুপ, আর একটা কথাও না। শুভ, তুমি তোমার ডেয়ার পূর্ণ করো। এখানে ফুল নেই, এমনই বলি। তোর পিছনে দেখ, টপ ও গোলাপ ফুল আছে। আজ ফুল না ফুটলে কি হতো? চুপচাপ ফুল এনে প্রপোজ কর। শুভ উঠে গিয়ে একটা ফুল আনলো। দিয়া সিমিকে বলল, তুই দাঁড়া, আর একদম অ্যাকসেপ্ট করবি না। আর তুই এমনভাবে প্রপোজ করবি যাতে সিমি অ্যাকসেপ্ট করে। তুমি তো খুব ডেঞ্জারাস। সিমিকে বলছো এক্সপেক্ট না করতে, আর শুভকে বলছো এমনভাবে করতে যাতে অ্যাকসেপ্ট করে। এটা কোন ধরনের কথা?
ওই তুই একদম আমার কথার মাঝখানে কথা বলবে না। এখানে কথা হচ্ছে আমার আর শুভর মাঝে। শুভ আমার ফ্রেন্ড, ওর ব্যাপারে আমি কথা বলতেই পারি। চুপ! তোরা দুজন একদম কথা বলবি না, চুপ থাকবি। আর একটা কথা বললে না মুখ সেলাই করে দেবো। ভাইয়া তুমি প্রপোজ করো। শুভর হাত কাঁপছে, সিমিরও হাত পা কাঁপছে। মনে হচ্ছে সত্যিই প্রপোজ করতে চাচ্ছে। আরে এটা তো জাস্ট ডিয়ার, এত ভয় পাচ্ছ কেন তোমরা? শুভ, করে ফেল। ওকে। শুভ ফুলটা সিমির সামনে দিয়ে চোখ বন্ধ করে বলল, আই লাভ ইউ। সিমি, ফুলটা নিয়ে নে। সিমি কাঁপা কাঁপা হাতে ফুল দিল। তোকে বলেছিলাম। অনু দিয়ার মুখ চেপে ধরে বলল, তুই চুপ থাক। গুড, এবার এসে বসো। সিমি আর শুভ এসে বসলো। শুভ, অভি, ঈশান ওরা আসছে না দেখে দীপ আর আবির বেরোলো ওদের খুঁজতে। ওরা কোথায় গেল? বুঝতেছি না, ছাদে গিয়ে দেখি চল। হুম। আবির দীপ ছাদের দিকে যাচ্ছে আর এদিকে ওরা আবার বোতল ঘুরালো। এবার এসে বোতল থামলো দিয়ার দিকে। এটা দেখে ঈশান লাফ দিয়ে উঠলো আর বলল, ইয়েস, ওটা আমি দেখবো। এবার তুমি বলো, ট্রুথ না ডেয়ার? এখন কি বলবো? ট্রুথ বললে এই রামছগল আমার পিছনে লাগবে, ডেয়ার নিলে না জানি কি করতে বলে। ইস, বোতলটাও আমার সাথে চিটিং করলো। কি হলো, কি ভাবছো, বলো বলো। ট্রুথ। এ কি, আমাদের সাহসী রাজকন্যা ট্রুথ নিল কেন? ভয় পেলে নাকি? ডেয়ার নাও। তুমি একটু বেশি করে ফেলছো না? তুমি যখন অন্যের সাথে করো এটা কম, তাই না? তোমরা তো দেখছি একজন আরেকজনকে দেখতেই পারো না। কি হয়েছে বলো তো? এত কিসের প্রবলেম দুজনের? বলবো? ঈশান তোমায় কিন্তু খুন করে ফেলবো। ঈশান প্লিজ ঝগড়া করিস না, তুই প্রশ্ন করে ফেল ওকে। আর কারো পিছনে লাগতে গেলে ভেবে লাগবে, বুঝেছো? তুই কি ওকে কোনো প্রশ্ন করবি না? আমরা করব। তোমরাই করো। দিয়া বলতো, তুই সব থেকে বেশি কাকে ভালোবাসিস আর কাকে ঘৃণা করিস? আমি ভাইয়াকে সব থেকে বেশি ভালোবাসি আর এই রাম ছাগলকে সব থেকে বেশি ঘৃণা করি। দীপ আর আবির এসে এসব শোনে। দিয়া ঈশানকে ঘৃণা করে, এটা ঈশানের একদম পছন্দ হয়নি। ওর কেন জানি খুব খারাপ লাগলো। তবে ঈশান এটা জানে ঘৃণা করে মানে শুধু রেগে আছে আর কিছুই না। তোরা এখানে কি করছিস? ট্রুথ আর ডেয়ার খেলছি, খেলবি? এসব বাচ্চারা খেলে। ও, তার মানে তুমি বুড়ো হয়ে গেছো? তুই 2 লাইন বেশি বুঝছিস কেন বলতো? ঠিকটাই বুঝি। অনেক হয়েছে খেলা, এবার এইসব বন্ধ করো, বাসায় যেতে হবে। হঠাৎ সিমির ফোন বেজে ওঠে। হাতে নিয়ে দেখে প্রহর ফোন দিয়েছে। কে ফোন দিয়েছে? ভাইয়া। এই খাবিজটাও কোনো কাজ নাই। দাঁড়া, আমি কথা বলে আসছি। তোমার কাছে তো সবাই খবিস আর তুমি ভালো। এখন আমি তোমাকে কিছু বলছি। প্রহরকে তো বলেছো, ও আমাদের ফ্রেন্ড, কেন বলবে তুমি? তোরা এক জায়গায় হলেই ঝগড়া শুরু করে দিস। ঈশান, চলে আয় এখান থেকে। হুম। ও প্রহরের বোন। হুম। এবার আমাদের বাসায় ফেরা উচিত। ঠিক বলেছিস, বাসা থেকে অনেক ফোন এসেছে বাট আমি ধরিনি, মনে হয় কোনো দরকারি ফোন দিয়েছিল। তাহলে ব্যাক করে দেখ। থাক, বাসায় তো ফিরবই এখন। এর মাঝে সিমি ফোনে কথা বলা শেষ করে এসে সবাইকে বলে, গাইজ, আমাকে এক্ষুনি বাসায় ফিরতে হবে, ভাইয়া বলেছে যেতে। ওকে যা, বাসায় গিয়ে ফোন দিস। তাহলে আমিও চাই। ওকে। সবাই বাসায় চলে যায়। অভি মায়রাকে বাসায় পৌঁছে দেয়। অরু দিয়া ওদের রুমে যায়। ঈশান দীপ ওদের রুমে। শুভর বাসায়। শুভ বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিচে আসে। শুভর মা আর শান্ত ড্রয়িং রুমে বসেছিলেন। শুভ গিয়ে ওদের পাশে বসে। শুভকে বসতে দেখে শুভর মা শুভকে বলে, শুভ, তোকে কিছু বলার ছিল। বলো। তোর বাবার এক ফ্রেন্ডের মেয়ের সাথে তোর বিয়ে অনেকদিন আগেই ঠিক করে রেখেছিলেন। তুই দেশে ফিরলে ভেবেছিলেন বাকিটা ঠিক করবেন। এখন তোর বাবা চাচ্ছেন। শুভ ওর মাকে থামিয়ে বলল, এটা কি বলছো তুমি? আমি কালই দেশে ফিরলাম আর আজই আমার বিয়ে দিতে চাও? আরে এক্ষুনি তো বিয়ে হয়ে যাচ্ছে না, শুধু মেয়ে দেখার কথা বলেছি। বিয়ে তো তোরা যখন চাইবি তখনই হবে, এর মাঝে তোরা নিজেদের জেনেও নিতে পারবি। মম, তবু এত জলদি? তোর বাবা কথা দিয়েছেন, কালই মেয়ে দেখতে যাচ্ছি। তুই কি চাস তোর বাবার সম্মানহানি হোক? ভাইয়া রাজি হয়ে যা, আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বিয়েটা করে নে। কি যে বলিস না, বড় ভাই থাকতে কিভাবে করব? মাত্র পড়িস টেনে,
এখনই বিয়ের চিন্তা মাথায় ঢুকে গেছে? তো কি করব? ঠিক সময় জন্ম হলে এখন আমি কত বড় হতাম জানিস? তো ঠিক টাইমে জন্ম হয়নি? না, তোর 10 বছর পর হয়েছে। বাট চিন্তা করিস না, জন্মের মতো বিয়ে আমি লেটে করব না, আগেই করে নিব। বউকে এত ওয়েট করাবো না। মম, সত্যি করে বলো, ও আমারই ভাই তো? কি? তুই আমাকে সন্দেহ করিস? আরে মম, আমি সেটা বলিনি। তোর বাবা আমার সন্দেহ করেছে, এবার তুইও। থাকবো না আমি এই সংসারে। শুভর বাবা এসে এই কথাটা শুনে নেন। কি হয়েছে? মম, সত্যি বলছি, আমি ওটা মিন করতে চাইনি। তুমি রাগ করছো কেন? ভাইয়া মাকে বলেছে আমি ভাইয়ার সত্যি ভাই কিনা। এটা নিয়ে তো আমারও মাঝে মাঝে সন্দেহ হয়। এমন বিশ্বস্ত ছেলে এই বংশে আসার কথা তো নয়। এই, তুমি আবার বিড়বিড় করে কি বলছো? বলছিলাম শুভ, এইসব তুই কি বলছিস? তুই তোর মাকে সন্দেহ করছিস? একদম ঠিক করিসনি এটা। ওহ ড্যাড, এটা তুমি কি বলছো? মমকে কেন সন্দেহ করতে যাব? আমি তোমায় ছুঁয়ে বলছি, আমি জাস্ট মজা করছিলাম। সত্যি তো? হুম। ওকে। আর এই সন্ধ্যাবেলায় তুমি বাসায় কেন? কাজ শেষ হয়ে গেল, তাই চলে এলাম। আর শুভ, কি কাল আমার বন্ধুর বাসায় যাওয়ার জন্য রাজি? কি রে শুভ, যাবি তো? হুম। ওকে, তোমরা এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রহরের বাসায় সিমি বাসায় এসে ফ্রেশ হয়ে প্রহরের রুমে যায়। প্রহর বলেছে বাসায় এসে ওর রুমে যাওয়ার জন্য। সিমির অন্য নাম প্রিয়াঙ্কা। ওর মা বাবা ওকে শর্ট করে প্রিয়া বলেই ডাকে। সিমি প্রহরের রুমের সামনে গিয়ে নক করে। ভাইয়া আসবো? আয়। বল কি বলবি? তার আগে এটা বল, তুই কি কাউকে ভালোবাসিস? এটা কি বলছিস? কলেজে আমি তোর টিচার, বাট বাসায় আমি তোর ভাই, এর পাশাপাশি ফ্রেন্ডও। সো তোর মনের কথা আমাকে বলতে পারিস। তুই জানিস তোর খুশিতেই আমরা খুশি। আমি কাউকে ভালোবাসি না। গ্রেট। এবার আমার কথা মন দিয়ে শোন। বাবার এক বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে অনেক আগেই ঠিক করে রাখা হয়েছিল। ওর বাইরে থেকে পড়াশোনা শেষ করে কালই দেশে ফিরেছে। তো ওনারা চাচ্ছে কাল তোকে দেখতে। ভাইয়া এত জলদি? বিয়ে তো এখন হবে না, এখন তোকে ওরা দেখে যাবে শুধু। তারপর ছেলের সাথে তুই আলাদা একটু টাইম স্পেন্ড করবি, ছেলেটাকে চিনবি জানবি। তারপর যদি তোর মনে হয় ছেলেটাকে তোর ভালো লাগেনি, আমরা এটা ক্যান্সেল করে দিব। ওকে, আমি রাজি। দ্যাটস গ্রেট। ওকে, রুমে যা। হুম। সিমি চলে যাবে এমন সময় প্রহর আবার ডাক দেয়। শিমু। কি? সিমি মুচকি এসে চলে যায়। প্রহর রুমে গিয়ে ফোন বের করে দিয়াকে ফোন দেয়। এই খাবিসটা আবার আমাকে ফোন দিচ্ছে কেন? কে? প্রহর স্যার। ধরে দেখ, হয়তো কোনো জরুরি কথা। হ্যাঁ বলেন। কি করছো? ড্যান্স করছি, করবেন? হোয়াট? কি হোয়াট? কি জন্য ফোন দিয়েছেন এটা বলুন। ফালতু কথা বলছেন কেন? তোমাকে যে হোমওয়ার্ক দিয়েছে এগুলো করেছো? তা আপনাকে বলবো কেন? ও তাই? কাল সব কমপ্লিট না পেলে বোঝাবো। আজ তো ছেড়ে দিলাম, কাল সবার সামনে বলবো কান ধরে উঠবস করতে। আপনার মুন্ডু করেন গিয়ে যান। আর কাল ছুটির দিন। এটা বলে দিয়া ফোন কেটে দেয় রাগে। উনি নিজেকে ভাবেনটা কি? একে একবার বাগে পাই, আমিও বুঝাবো দিয়া কি জিনিস। তুই মানুষ না, জিনিস। তুই একদম ফালতু কথা বলবি না, এমনিতেই মাথা গরম আছে। ওকে। শুভ ওর রুমে গিয়ে অভি, আবির আর দীপকে গ্রুপ কল দেয়। ঈশান দীপের পাশে আছে। তোদের একটা কথা বলার আছে। বল। কাল আমাকে মেয়ে দেখতে যেতে হবে, ডেটের বন্ধুর মেয়ে। হোয়াট? এত জলদি কেন? জানি না, বাট মেয়েটাকে চেনার জন্য আর জানার জন্য টাইম দেবেন, এখনই বিয়ে নয়। তাহলে তো ভালোই। কাল তো অফিসে কিছু জরুরি কাজ কমপ্লিট করার কথা। সেই জন্যই তোদের জানালাম। আমি সেখানে কিছুতেই যেতে পারবো না। কোনো ব্যাপার না, আমি আর আবির চলে যাব। সেখানে তোর সাথে ঈশান আর আবির যাবে। রাইট, তাহলে তো হবে। ওকে। এদিকে সিমিও তিথি, মায়রা আর দিয়াকে গ্রুপ কল দেয়। ফোন ধরেই, এখন তুই আবার ফোন দিয়েছিস কেন? তুই আর তোর ভাই দুটোই অসহ্য। আমি কি করেছি? স্যার, যে কোনো কিছুতে দিয়াকে শাস্তি দেন, এই জন্যই ওনাকে দিয়া দেখতে পারে না।
ঠিক আমাদের তো অনেক দিয়ে ছেড়ে দেয়। আর দিয়াকে? এটা ভাইয়া করে, আমি তো করি না। এবার কাজের কথা বলি, সেই জন্যই ফোন দিয়েছি। বল। কাল আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। ওয়াও, তোর আগে তোর ভাইয়াকে বিয়ে দে। বউ এলে যদি একটু মানুষ হয়। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি। বুঝছি। তো আমরা কি করব? কাল দুপুরবেলা আমার বাসায় আসবি। যে বাসায় তোর ভাই আছে ওই বাসায় আমি যাব না। ওই পেতনি দেখতে আসবে আমায়, আমার জন্য আসবি, ভাইয়ার জন্য না। ওকে, আমরা টাইম মতো চলে আসবো। তা হঠাৎ দেখতে আসবে কেন? জানি না, ভাইয়া বলেছে আমাদের চিনতে জানতে একটু টাইম দেবে। ও, তো ঠিক আছে। আচ্ছা, ওকে, নাও বাই, কাল টাইম মতন চলে আসবি। ওকে, বাই। দীপের মা আর বাবা একসাথে বাসায় ফেরেন। রাত তখন 8টা। দীপ আর ঈশান ড্রয়িং রুমে বসেছিল। তোদের এত লেট হলো কেন? একটা কাজে আটকা পড়ে গেছিলাম। তোমরা দুপুরে খেয়েছিলে তো? হুম। ওকে, তোমরা বসো, আমরা ফ্রেশ হয়ে আসছি। দীপের মা বাবা চলে যায়। ওপর থেকে দিয়া আর অনু নিচে আসে। এসে দীপ আর ঈশানের অপোজিটে বসে। ভাইয়া রিমোট দে, কেন? মুভি দেখবো। আমি খেলা দেখবো। এটা ঠিক না, তোরা অনেকক্ষণ ধরে খেলা দেখছিস। আরও দেখবো। তোমার সাথে এখন কথা বলছি না। এখন রিমোট পাবি না, ভাগ এখান থেকে। কি একটা খেলা যার জন্য সবাই এত পাগল! আমি তো এসবের কিছুই বুঝি না। বাচ্চারা এসব বোঝে না। আই নো, তুমি বুড়ো, এটা বারবার বলতে হবে না। এখনো বিয়েই করলাম না আর বুড়ো হয়ে গেলাম। অনু তো বলেছিল ও তোর বউ, ভুলে গেছিস? ঈশান! দীপ একটা শয়তানি হাসি দিয়ে বলল। ফার্স্ট নাইট তো কাটায়নি, তাই ভুলে গেছি। দিয়া হ্যাবলার মতো বসে ওদের কথা শুনছে আর মাথার ওপর দিয়ে সব কথা যাচ্ছে। বউ মানে? আমি কিছুই বুঝতেছি না। ওই অসভ্য ছেলে, এসব কি বলছো? হ্যাঁ, আর দিয়া, ওদের কথা একদম কান দিবি না। কেন কান দেবো না? তুমি বললে কিছু না, আর আমরা বললে দোষ। প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলো, আমি বুঝতে পারছি না। আমি বলি। বলো। ঈশান প্রথম দিনের ঘটনা সব বলল। অনু রাগে চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান ওদিকে পাত্তাই দিতেছে না। দিয়া ঈশানের কথা শুনে হাসতে হাসতে শেষ। দিয়া বলল, অনু, রিয়েলি এগুলো তুই বলেছিস? আমি এসব কখন বললাম? আমার কিছুই মনে পড়ছে না। পড়বে কি করে, সবসময় আলাদা থাকি তো। কাছে থাকলে ভুলতে পারতে না, এখন থেকে একসাথে থাকবো, আর তোমাকে ভোলার চান্সও দেবো না। ছি! বলে অনু উঠে চলে যায়। দীপ ঈশান দিয়া হাসতে থাকে। অনু ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল। তখনই ওর ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে ওর মা ফোন দিয়েছেন। অনু খুশি হয়ে ফোনটা রিসিভ করে। হ্যাঁ মা, বলো। কেমন আছিস? তোমাদের ছাড়া কিভাবে ভালো থাকবো বলো, খুব মিস করছি। আর একটা দিন, পরশু চলে আসবো। সত্যি? এখন কি করছিস? কিছু না, ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তুমি? একটু বাইরে এসেছিলাম। আচ্ছা, তোকে পরে ফোন দিচ্ছি। ওকে, বাই। অনু ফোন কেটে আবার আকাশের দিকে তাকিয়ে থাকে। দীপ দিয়ার রুমে এদিক দিয়েই যাচ্ছিল। ব্যালকনিতে কাউকে দেখে এগিয়ে যায়। গিয়ে দেখে অনু আকাশের দিকে তাকিয়ে কি একটা ভাবছে। কি ভাবছো? হঠাৎ কারো কথা শুনে অনু ভয় পেয়ে যায়। তাকিয়ে দেখে দীপ। ও, তুমি? কেন? কাকে ভেবেছিলে? ভূত। কি? আমাকে ভূতের মতো দেখতে? তার থেকেও ভয়ঙ্কর। তো ভূতের কাজ শুরু করে দেই? মানে? ভূত যা করে তাই শুরু করে দেই। কি করবে? দীপ অনুর কাছে এগিয়ে গেল। অনুর হাত ধরে সোজা করে আর একটু কাছে নিয়ে আসলো। তারপর মুখটা অনুর মুখের কাছে আনলো। অনু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বুঝতে পারছে না দীপ কি করতে চাইছে। দীপ যখন ওর মুখ অনুর মুখের আরো কাছে আনলো, দীপের নিঃশ্বাস অনুর মুখে পড়ল। অনু চোখ বন্ধ করে নিল। দীপ তা দেখে মুচকি এসে ওর মুখটা অনুর কানের কাছে নিয়ে গেল। দীপের ঠোঁট অনুর কানে স্পর্শ করতেই অনু কাঁপতে শুরু করলো। তারপর দীপ বলল, তোমার ঘাড় মটকানোর কথা বলেছি। বলে দীপ সরে গিয়ে হাসতে শুরু করলো। অনু বোকার মতো দীপের দিকে তাকিয়ে আছে। তা দেখে দীপ বলল, আই নো, আই অ্যাম সো কিউট, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমার লজ্জা করে। দীপের কথা শুনে অনু দীপের দিকে রাগি চোখে তাকালো আর বলল, নিজেকে কি ভাবো? হ্যাঁ, তুমি একদমই কিউট নও। সবাই তো আমাকে হ্যান্ডসাম গুড লুকিং বলে, আমি তো বুঝতে পারছি তোমার বলতে লজ্জা করছে। ওকে, নো প্রবলেম। যারা বলে না তাদের চোখ ভালো না, বুঝেছো? আর তুমি এখানে কি করছো?
বউয়ের সাথে রোমান্স করতে এসেছি। হোয়াট? কে তোমার বউ? তুমি তো বলেছিলে তুমি আমার বউ, ভুলে গেছো? ধুর, এখান থেকে যাও তো। তোমার মতো ছেলেকে বিয়ে করা থেকে না চিরকুমারী থাকা অনেক ভালো। কি? এরকম বয়রা জামাই আমি চাই না। দীপ অনুর হাত ধরে টেনে দেওয়ালে নিয়ে ফেলে। তারপর অনু অনেক কাছে গিয়ে বলে, কি বললে তুমি? অনু দীপের লাল চোখ আর রাগী ফেস দেখে ভয় পেয়ে যায়। চোখ বন্ধ করে বলে, কি কি বলেছি মনে নেই তো। দীপের অনুর তেমন তোতলানি কথা আর ভয় পাওয়া ফেস দেখে দীপের রাগ চলে যায়। দীপ কিছুক্ষণ অনুর দিকে তাকিয়ে থাকে, তারপরে একটু দূরে সরে যায়। অনু এখনো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তা দেখে দীপ একটু শব্দ করেই হেসে দেয়। দীপের হাসির শব্দ শুনে অনু চোখ খুলে তাকায় আর ভ্রু কুঁচকে বলে, এটা কি ছিল? তুমি ভয় পেয়েছো? আমি মোটেও ভয় পাইনি। তুমি মোটেও ভয় পেয়েছো? ফেসটা দেখার মতো ছিল। ইস, মিস করলাম, ছবি তোলা উচিত ছিল। ওই, তুমি এখান থেকে বেরো বলছি। কেন কেন? আমার ভালো লাগছে না, তুমি যাও। আমার বোনের রুমে আমি থাকতেই পারি। ওকে, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। অনু এখান থেকে চলে যায় নিচে। দীপ ও অনুর পেছন পেছন বের হয়। অনু গিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে। দীপও গিয়ে অনুর পাশে বসে। ঈশান ওর মার সাথে ফোনে কথা বলতে চাচ্ছে। দিয়া আগে থেকে ড্রয়িং রুমে বসেছিল। এভাবে দুজনকে বসতে দেখে দিয়া অনেকটাই অবাক হয়। কি হয়েছে? এখনো তো কিছুই করলাম না, হবে কোথা থেকে? দীপের কথা শুনে অনু দিয়া দুজনেই দীপের দিকে চোখ বড় বড় করে তাকায়। কি? তোর মাথা, টিভি দেখ, তুই এগুলা বুঝবি না। তুমি এবার পিছু পিছু এখানে আসলে কেন? আমার ইচ্ছা। ইচ্ছে করছে? কিস করতে, করে ফেলো। দিয়া চিপস খেয়ে খেয়ে টিভি দেখছিল। দীপের কথা শুনে দিয়ার গলায় চিপস আটকে যায় আর কাঁচতে থাকে। ঈশান এসে পানি এগিয়ে দেয়। দিয়া পানি খেয়ে বলে, থ্যাঙ্কস ভাইয়া, এখনই তো আমায় মেরে ফেলতে। অসভ্য ছেড়ে, এক্ষুনি এখান থেকে যাও, নয়তো কিন্তু আমি চলে যাব। কেন? তুমি এভাবে ভিমরি খেলে কি করে? আমার কিস খাওয়ার কথা শুনে? এই ছেলের স্বর মাথা পুরো গেছে, কি পাগলের মতো কথা বলছে। মানে? তুই গাধা ছিলি, গাধা আছিস, ফিউচারে গাধাই থাকবি। ভাইয়া, এটা একদম ঠিক বলছিস। শাট আপ, কি হয়েছে এখন বলো। কিছু হয়নি, ঈশান চলো তো। এই দুই ভাই বোনের মাথা না পুরো গেছে, আমরা ছাদে যাই, চলো। পালাচ্ছ কেন? তোমার মুখ এখন বন্ধ না করলে না ঠোঁট সেলাই করে দেব। কেন? ঠোঁটে কিস করবে, করে ফেলো, নো প্রবলেম। আমি করি, দিয়ার দিকে তাকিয়ে। কি? চুমু। অসভ্য ছেলে। দিয়া হাতে থাকা প্লেট ঈশানের দিকে ছুঁড়ে মারে। ঈশান সরে যায় আর নিচে পড়ে প্লেটটা ভেঙে যায়। দিয়ার মা শব্দ শুনে নিচে চলে আসেন। সব কটা অসভ্য, আমি এখানে থাকবোই না। কি হয়েছে? কিছু না, তোমার মেয়ে প্লেট ভেঙে দিয়েছে। তুই আমার ভাই না, কুত্তা। অনুর সাথে সাথে দিয়াও চলে যায়। ওদের যাওয়া দেখে ঈশান দীপ দুজনেই হাসতে হাসতে নিচে চলে আসে। দীপের মা বুঝতে পারছে না ওরা এমন বিক্ষোভ করছে কেন। পাগলের মতো হাসছিস কেন তোরা? কিছু না আন্টি, এমনি। ও আচ্ছা। দীপের মা চলে যান। দীপ আর ঈশান চলে যায় ওদের রুমে। ঈশান যায় ওয়াশরুমে। দীপ ল্যাপটপ টিপছে আর কাজের মেয়েকে বলছে 1 কাপ কফি দেওয়ার জন্য। মেয়েটা কফি রেডি করে দীপের জন্য নিয়ে যাচ্ছে। দিয়ার রুমে ক্রস করে দীপের রুমে যেতে হয়। অনু মেয়েটাকে দীপের রুমে যেতে দেখে দাঁড় করায় আর বলে, দীপের জন্য কফি? ওকে, তুমি যাও, আমি দিয়ে আসছি। আচ্ছা। অনু কফি নিয়ে ছাদে গেল। নিম পাতার ছোট্ট একটা গাছ আছে, সেখান থেকে কিছু নিম পাতা নিয়ে এটা রস বের করে কফির মগে ঢাললো। অনেক বেশি রস বের করেছে। তারপর সেই কফি নিয়ে দীপের রুমে গেল, গিয়ে নক করলো। আসতে পারি? কি ব্যাপার, ভুল শুনছি না তো? কে? আমি। ও, আসো। পাখি একটু কাজে ব্যস্ত, তাই আমাকে দিয়েই পাঠালো। এই নাও তোমার কফি। ডাল মে কুচ কালা হে, দাঁড়াও। অনু কফি দিয়ে চলে আসছিল। দীপের কথায় দাঁড়িয়ে যায়। কি? তুমি আমার রুমে এসেছো, এখনই চলে যাবে, একটু বসে যাও। পরে আসছি, আমার একটু কাজ আছে। তা বলে তো হবে না, একটু বসতে হবে। দীপ উঠে অনুকে টেনে সোফায় বসিয়ে দেয়। অনু ভয়ে শেষ। এই কফি খেয়ে যে কি রিয়াক্ট করবে আর অনুকে কি দরকার। দীপ কফি মুখে দিয়ে চোখ বড় বড় করে তাকালে অনুর দিকে। অনু দাঁড়িয়ে জোরপূর্বক একটা হাসি এনে বলল, আমি আসি, একটু পর আবার আসবো। ওয়েট, যা ভেবেছিলাম তাই। দীপ কফির মগটা টেবিলে রেখে অনুর দিকে এগিয়ে যাচ্ছে। অনু ভয়ে পিছাচ্ছে। এইভাবে এইভাবে এগিয়ে আসছো কেন? তুমি পিছোচ্ছ কেন?
অনু যেতে যেতে ওয়াশরুমে দরজায় গিয়ে আটকে গেল। দীপ গিয়ে ও দুহাত দরজার কিনারে দুই সাইডে রাখলো। দীপের মুখ পুরো তেতো হয়ে গেছে। এত তেতো কিছু দীপ কখনোই খায়নি। দীপ চোখ বন্ধ করে নিল। বন্ধ অবস্থায় ও অনুর দিকে এগিয়ে যাচ্ছে। অনু দীপের চোখ বন্ধ দেখে হাতের ফাঁকে এখান থেকে বেরিয়ে গেল। দীপ যখনই অনুকে কিস করতে যাবে, ঈশান দরজা খুলে বেরিয়ে এলো। আর দীপের ঠোঁট গিয়ে লাগলো ঈশানের ঠোঁটে। ঈশান একটা চিৎকার দিয়ে উঠল। আর অনু হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। দীপও হাঁ হয়ে গেছে ঈশানকে দেখে। ছি ছি, এগুলো তুই কি করছিস? ঈশান ওর ঠোঁট মোছে। দীপ কিছু না বলে অনুর দিকে একবার রাগী চোখে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আর বমি করতে থাকলো। অনু এখনো হাসছে। ঈশান লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। দূর, এভাবে হাসছো কেন? না, এমনি। দেখো গিয়েও কি করছে। ঈশান ওয়াশরুমে গিয়ে দেখে দীপ বমি করছে। তেতো কফি খেয়ে ভেতরে যা ছিল সব বেরিয়ে এসেছে। তুই এমন করছিস কেন? কি হয়েছে? ওকে, আমি ছাড়বো না। আমাকে তেতো কফি খাওয়ানো, আমিও বোঝাবো। কি? তোর মাথা। অনু হাসতে হাসতে দিয়ার রুমে গেল। ওর হাসি থামছেই না। ঈশানকে দীপের কিস করার কথা যখনই মনে হচ্ছে, ওর হাসির বেগ বেড়ে যাচ্ছে। দিয়া অনুর দিকে ভ্রু কুঁচকে তাকালো আর বলল, পাগলের মতো একা একা এভাবে হাসছিস কেন? অনু মুখে হাসি রেখে বলল, তুই শুনলে তুইও আমার মতোই হাসবি। কি? অনু দিয়াকে কফি থেকে শুরু করে কিস করা পর্যন্ত সব বলল। দিয়া এসব শুনে দিয়াও হাসতে লাগলো। ওদের হাসির শব্দ দীপের রুম পর্যন্ত যাচ্ছে। ঈশান দীপ দুজন দুজনের দিকে তাকাচ্ছে। ওরা বুঝতে পারছে হাসির কারণ। কি ফাটাবাসের মতো হাসি! আর শালা, কিস করবি? দেখে করবি না? একদম শালা বলবি না। আমার বোনকে তোর কাছে বিয়ে দেবো না। ওই ডাইনিকে আমি বিয়ে করলে না, তুই বিয়ে দিবি। ওর থেকে জেসি অনেক ভালো। তাহলে রাজি হয়ে যাস না কেন? তুই চুপ থাক। রাত 10:30। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। দিয়া আর অনু দীপ আর ঈশানকে দেখে বারবার হাসছে। দীপ চোখ গরম করে তাকাচ্ছে। কোনো কাজ হচ্ছে না। কি হয়েছে? তোমরা এভাবে হাসছো কেন? ভাইয়া বলবো? কি বলবে? দীপ ঈশানের পাশে বসেছে। এবার দীপ ঈশানকে দিল একজোরে চিমটি। আহ! কি হয়েছে? না আন্টি, কিছু না। ঈশান দীপের দিকে রাগী চোখে তাকিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, চিমটি দিলি কেন? তুই গাধার মতো কথা বলছিস কেন? ওরা কেন হাসছে বুঝতে পারছি না। ও, এবার বুঝেছি। গাধা। কি হলো? কিছু না, খুব খিদে পেয়েছে, চুপচাপ খাও। কেন? তোমার কথায়? দিয়া মা, চুপচাপ খেয়ে নাও, খাবার টেবিলে এত কথা বলতে নেই। ওকে। ওরা ডিনার করে যে যার রুমে চলে যায়। দীপ আর ঈশান ল্যাপটপে মৃণালের সাথে ভিডিও কলে কথা বলছে ওদের কাজের ব্যাপারে। অনু আর দিয়া রুমে বসে গল্প করছে। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। দিন আগে থেকেই খারাপ ছিল। চল ছাদে। আমার শীত করছে। ধুর, চল তো। অনু দিয়ার হাত ধরে টেনে ছাদে নিয়ে যায়। ঈশানের ফোনে একটা কল আসে। ঈশান ফোনে কথা বলতে বলতে বাইরে বের হয়। কথা বলা শেষ করে রুমে ঢুকবে, দেখে দিয়ার রুম খোলা। ঈশান উকি দিয়ে দেখে রুমে কেউ নেই। ঈশান দরজা ঠেলে ভেতরে ঢুকে পুরো রুম চেক করেও দুজনকে পায় না। দীপের কাছে যায়, গিয়ে বলে, দীপ, অনু দিয়া রুমে নেই? আছে হয়তো কোথাও। বাইরে বৃষ্টি হচ্ছে, ছাদে যায়নি তো? হতে পারে। ভিজলে ঠান্ডা লেগে যাবে। গিয়ে ওদের নিয়ে আয়। একা? তুই যা, আমি কাজটা শেষ করে আসছি। ওকে। ঈশান ছাদের দিকে যায়, গিয়ে দেখে অনু আর দিয়া বৃষ্টির মাঝে ডান্স করছে। ওদের ডান্স দেখে ঈশান হাসি শুরু করে দেয়। কারো হাসির শব্দ শুনে ওরা দরজার দিকে তাকায়। এ কি তুমি? লাপালাপি করছো কেন এভাবে? আরে গাধা, এটা ড্যান্স। ফানি ডান্স? কি? শুনতে পাওনি? দিয়া। বুঝে গেছি। ঈশানের ওদের কথা সুবিধার লাগছে না। যেই পালাতে যাবে অমনি দিয়া গিয়ে হাতটা ধরে ফেলে, বলে, কোথায় পালাচ্ছ? নিচে যাচ্ছি। তোমার আর যাওয়া হবে না। ড্যান্স করো। হোয়াট? হোয়াট না, ডান্স করো, নয়তো ছাড়ছি না। পুরুষ নির্যাতন? যাই মনে করো। এটা ঠিক না। আমাদের ডান্সকে অপমান করার আগে মনে ছিল না? সরি। আর তোমরাও চলে এসো, জ্বর এসে যাবে। যাই আসুক, তোমার ডান্স না দেখে যাচ্ছি না। ঈশানকে ওরা টেনে টেনে ডান্স করাচ্ছে। ঈশানের অবস্থা খারাপ। দীপ ওর সব কাজ শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজতে আর 15 মিনিট বাকি। ঈশান এখনো আসছে না কেন? গিয়ে দেখি। দীপ বিছানা থেকে উঠে ছাদের দিকে রওনা দেয়। গিয়ে দীপ তো ফুল শকড। ঈশানের এক হাত অনু আর অন্য হাতে দিয়া ধরে লাফাচ্ছে।
আর বৃষ্টিতে ভিজছে। ঈশানের অবস্থা খারাপ, ওর শরীরে একটুও শক্তি নেই, লাফাতে লাফাতে সব এনার্জি শেষ। এসব কি হচ্ছে? দীপের কথা শুনে সবাই দাঁড়িয়ে গেল, আর ঈশানের শরীরে যেন প্রাণ এলো। ভাই, আমায় বাঁচা, দেখ কি করছে। দিয়া, এগুলো কি? ঠান্ডা লেগে যাবে। আর এত রাতে কিসের বৃষ্টিতে ভেজা? আমাদের ইচ্ছে। তুমি চুপ থাকো, সবকিছুর মূলে তুমি। এই রাতের বেলা কেউ এমন পাগলামি করে? দিয়া, চুপচাপ নিচে যা। ঈশান, তুইও যা। অনু চল। তুই যা। কিন্তু আমি এক্ষুনি আসছি, তোমরা যাও। ওকে, তাড়াতাড়ি আসিস। দিয়া চলে গেল, দিয়ার পেছন পেছন ঈশানও গেল। তুমি গেলে না কেন? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। চুপচাপ এখান থেকে আসো, বৃষ্টি বাড়ছে। আমার ইচ্ছে হলে আমি আসবো, আমি কারো কথায় আসতে বাধ্য নই। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কি তোমায় কিছু বলেছি? না তো। তাহলে এখানে দাঁড়িয়ে অযথা কথা বলছো কেন? তুমি নিচে যাও। দীপ চাইছিল না বৃষ্টিতে ভিজতে। অনুর কথা শুনে ও খুব ভালোভাবেই বুঝতে পারছে ভালো কথায় কাজ হবে না, তাই আর কিছু না বলে অনুর কাছে চলে গেল। এ কি, তুমি ভিজছো কেন? আমার ইচ্ছা। হুম। ভালোভাবে বলতেছি, আসবে কি না? তুমি যাও, আমি একটু পরেই আসছি। কেন? এখানে কি করবে? কিছু করব না, থাকতে ভালো লাগছে। জ্বর এসে যাবে। আসবে না, আমার অভ্যেস আছে। শেষবারের মতো বলছি, আসবে কি না? রাত 12টা বাজে। আসবো না, কি করবে? আমি কিন্তু কোলে তুলে নেব। কি? এখন তুমি কানে শুনতে পাও না? তুই যাও তো এখান থেকে। তার মানে আমার কোলে উঠতে চাও? এটা বেশি হয়ে যাচ্ছে না? দীপ আর কিছু না বলে অনুকে কোলে তুলে নিল। দীপ অনুকে টাচ করতে অনু বুঝতে পারে দীপের শরীর গরম হয়ে আছে। এই এই, কি করছো? নিচে নামাও। আর তোমার শরীর এত গরম কেন? দীপ অনুর কোনো কথা না শুনেই নিচে নিয়ে যায় আর দিয়ার রুমে নিয়ে নামিয়ে দেয়। আর তখনই দিয়া ওয়াশরুম থেকে বের হয়। ভাইয়া, তুই তো ভিজে গেছিস, যা ফ্রেশ হয়ে নে, নয়তো জ্বর এসে যাবে। তুই তো বৃষ্টির পানি একদম সহ্য করতে পারিস না। ওহ নো, একটু ভিজতেই শরীরে এইভাবে গরম হয়ে গেল। সে ওর আজ জ্বর আসবে। যাচ্ছি। দীপ অনুর দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। ঈশান ফ্রেশ হয়ে বিছানায় বসেছিল। দীপ কিছু না বলে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। অনুও গিয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। বিছানায় বসে অনু দিয়াকে বলে, দিয়া গিয়ে দেখ না ওরা কি করছে। কেন? আমি দীপের শরীর গরম দেখেছি, শরীরের জ্বর এসছে। কি? আগে বলবি না? আমি মেডিসিন নিয়ে যাচ্ছি, তুই এক কাজ কর, নিচ থেকে ঠান্ডা পানি নিয়ে আয়। ওকে। দীপ ড্রেস চেঞ্জ করে এসে বিছানায় ধূপ করে পড়ে যায়। মাথা ভার হয়ে গেছে। ঈশান দীপকে ঠিক করে শুইয়ে দেয়। ওর নিজেরও কেমন যেন লাগছে। দিয়া মেডিসিন নিয়ে দীপের রুমে যায়। গিয়ে দেখে ঈশান দীপ দুজনেই বিছানায় মাথায় হাত দিয়ে শুয়ে আছে। দিয়া গিয়ে দীপের হাত সরিয়ে মাথায় হাত দিল। যা ভেবেছিল তাই, জ্বর এসে গেছে। এবার কি ঈশানের মাথায় হাত দিল। ওরও শরীর কিছুটা গরম। সেট, দুজনেরই জ্বর। ভাইয়া উঠে এই মেডিসিনটা খেয়ে নে। ঈশান, তুমিও উঠো। আরে কিছু হয়নি, সেরে যাবে। একদম কথা বলবে না, চুপচাপ উঠে খাও। ভাইয়া তো তাকাতেই পারছে না। দীপকে মেডিসিনটা দাও, ও তো ছোটবেলা থেকে বৃষ্টিতে অ্যালার্জি, একটু ভিজলেই জ্বর এসে যায়। তার আগে তুমি এটা খাও, খেয়ে ভাইয়াকে খাওয়াতে হেল্প করো। দিয়ার কথা ঈশান মেডিসিনটা খেয়ে নেয় আর দীপকে ধরে তোলে। শরীর অনেক গরম হয়ে গেছে, টাচ করা যাচ্ছে না। অনু একটা ছোট পাত্রে ঠান্ডা পানি নিয়ে এলো আর দীপের মাথার কাছে বসে, আমি জলপটি দিচ্ছি। ওকে। ঈশান দেখি। দিয়া ঈশানের কপাল টাচ করলো, ওরও জ্বর কম না। দিয়া ঈশানকে জলপট্টি দিল। অনেক হয়েছে, আর লাগবে না, তোমরা যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি দীপকে দেখছি। জ্বর যেহেতু আমার জন্য এসেছে, সেটা সারাবো আমি। কিন্তু কোনো কিন্তু না। দিয়া, তুই গিয়ে শুয়ে পড়তো, আমি দীপকে দেখছি। পাগল নাকি? তোরে রেখে কিভাবে যাব? আমার কিছুই হবে না, একটু পরে আসি, তুই যা। ওকে, আমি যাচ্ছি। ঈশান, তুমি শুয়ে পড়ো। দিয়া ওর রুমে চলে গেল। ঈশান চোখ বন্ধ করে নিল। অনু দীপের মাথায় জলপট্টি দিচ্ছে। দীপ অনেক কষ্টে চোখ খুলে তাকালো। চোখ অনেক লাল হয়ে গেছে। দীপ, তোমার কিছু লাগবে? এখন কেমন লাগছে? গিয়ে শুয়ে পড়ো। পাগল নাকি? তোমাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে শুবো? কেন? কেন মানে? এখন কোনো কথা বলো না, আমি জলপটি দিচ্ছি, ভালো লাগবে। সরি, আমার জন্য আজ তোমার এত কষ্ট হচ্ছে। অনু চোখ থেকে এক ফোঁটা জল গিয়ে দীপের হাতে পড়ল।
দীপ ভালোই বুঝতে পারছে অনু কাঁদছে। জ্বর এসেছে আমার, কষ্ট তুমি পাচ্ছ কেন? অনু দীপের কথা শুনে কিছু বলল না। এর উত্তর ওর কাছেও নেই। তবে অনেক খারাপ লাগছে দীপকে এইভাবে দেখে। আমার কিছু হবে না, যাও গিয়ে শুয়ে পড়ো। দীপ চোখ বন্ধ করে এসব বলছে, তাকাতে পারছে না। মাথায় অসম্ভব যন্ত্রণা করছে। চুপ, আর একটা কথাও বলবে না। আমি মাথা টিপে দিচ্ছি। মাথা ব্যথা করছে তাই না? অনু দীপের মাথা টিপে দিচ্ছে। দীপ আর কিছু বলতে পারল না। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। অনুর হাতের ছোঁয়ায় দীপ ঘুমিয়ে পড়ে। দীপের মাথা টিপে দিতে দিতে অনুও একসময় ঘুমিয়ে পড়ে। সকালে অনুর আগে দীপের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে অনু ওর বুকে মাথা রেখে দীপের এক এক হাত জড়িয়ে ধরে শুয়ে আছে। আর ঈশান সাইডে। কেউ ওঠেনি। দীপের জ্বর কিছুটা কমছে। তার মানে ও সারা রাত এখানেই ছিল? ঘুমিয়েছে কখন? বাসায় কেউ দেখে ফেললে কি ভাববে? দীপ অনুর মাথাটা ওর বুক থেকে উঠিয়ে বালিশে রেখে বিছানা থেকে উঠল। তারপর অনুকে কোলে তুলে নিল। ওর রুম থেকে বেরিয়ে দিয়ার রুমে গেল। দিয়ার সাইডে শুয়ে দিল। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এখনো শরীর অনেকটা দুর্বল। ফ্রেশ হয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ঈশানের ঘুম ভাঙল। দীপকে শুয়ে থাকতে দেখে দীপের কপালে হাত রাখলো। কিছুটা গরম। ঈশান হাত রাখতেই দীপ চোখ খুলল। জেগে আছিস? হুম। ফ্রেশ হয়ে নে। হয়েছি, তুই যা। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। ঈশান উঠে চলে গেল ওয়াশরুমে। দিয়ার ঘুম ভেঙে গেল। অনুকে ওর সাইডে দেখে নিশ্চিত হলো। তারপর দিয়া উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে দীপের রুমে গেল। গিয়ে দীপের মাথায় হাত রাখলো। দীপ তাকালো। উঠে গেছিস? এখন কেমন লাগছে? ভালো। ঈশান কোথায়? ওয়াশরুমে। দীপের কথা শেষ হতেই ঈশান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তুমি ঠিক আছো? হুম। ওকে, তোমরা এখানে থাকো, আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। দিয়া নিচে চলে গেল। নিজেই ব্রেকফাস্ট রেডি করতে শুরু করলো। এদিকে অনু নিজেকে দিয়ার রুমে দেখে অনেক অবাক হলো। আমি এখানে আসলাম কি করে? আমি তো দ্বীপের কাছে ছিলাম। অনু এসব ভেবেই বিছানা থেকে উঠে দীপের রুমের দিকে পা বাড়ায়। রুমে গিয়ে দেখে দীপ শুয়ে আছে আর ঈশান সোফায় বসে আছে। অনু গিয়ে দীপের মাথায় হাত রাখলো। তুমি ঠিক আছো? কষ্ট হচ্ছে না তো? না। ও, ওকে, আমি আসছি। অনু চলে গেল ফ্রেশ হতে। এখন কিছুটা নিশ্চিন্ত হয়েছে। কাল রাতে অনেক ভয় পেয়েছিল। আগে এরকম হবে জানলে দীপের প্রথম কারোই কথাই নিচে চলে আসতো। দিয়া দীপ আর ঈশানকে ব্রেকফাস্ট খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। তারপর নিজের রুমে গেল। দীপ রেডি হচ্ছে। ঈশান বসে আছে। ঈশান শুভর বাসায় যাবে, দীপের সাথে যাবে না। অসুস্থ শরীর নিয়ে তোর যাওয়াটা কি ঠিক হবে? আমি ঠিক আছি। আর আমি না গেলে হবে না? মৃণাল সব দেখে নিতে পারবে। আর তোর জায়গায় আমি চলে যাই, তুই বাসায় রেস্ট নে। না, তুই শুভর সাথে যাবি। আমার কিছু হবে না। এখন আমি আসি, বাই। দীপ রুম থেকে বেরোলো। অনুও তখন রুম থেকে বেরিয়েছে। কোথায় যাচ্ছ? একটু কাজ আছে। মানেটা কি? এই অসুস্থ শরীর নিয়ে কেউ কাজ করতে চায়? চুপচাপ রুমে যাও। তোমার কথায় কেন আমি যাব? কে তুমি? অনু দীপের কথায় আর কিছু বলল না। মাথা নিচু করে নিল। ঠিকই ঠিকই তো বলেছে। ও কে? কে ও? দীপ ব্যাপারটা বুঝতে পারছে। অনুর মন খারাপ হয়েছে, তাই বলল, চিন্তা করো না, আমি ঠিক আছি। কাজটা খুব ইম্পর্টেন্ট। বিকালে চলে আসবো। ওকে, সাবধানে যেও। বাই। দীপ নিচে ওর মা বাবাকে বাই বলে চলে গেল। অভিকে আগেই ফোন করে বলেছিল রেডি থাকতে। ওর বাসার সামনে থেকে অভিকে পিক করবে। অনু দিয়া ওরাও ব্রেকফাস্ট করে নিল। তারপর রেডি হয়ে নিল সিমির বাসায় যাওয়ার জন্য। দিয়া তিথি মায়রাকে ফোন দিল ওদের বাসায় আসার জন্য। একসাথে বের হবে। অনু রেডি হয়ে দীপের রুমে গেল। ঈশানও রেডি হচ্ছে শুভর বাসায় যাবে বলে। তুমি কোথায় যাবে? শুভর বাসায়, ওর জন্য মেয়ে দেখতে যাবে। ও আচ্ছা, সাবধানে যেও। আর জ্বর আছে না গেছে? গেছে। সরি, আমার জন্যই সব হলো। আরে কোনো ব্যাপার না, তুমি তো জানতে না জ্বর চলে আসবে, আর সেরেও গেছে। টেনশন করো না। তুমি কোথাও যাবে? সিমির বাসায় ওকে ছেলেপক্ষ দেখতে আসবে। ও, ওকে, আমি আসছি, বাই। ঈশান চলে গেল শুভর বাসায়। এদিকে মায়েরা আর তিথিও চলে এসেছে। তাহলে চল। ওরা চলে গেল সিমির বাসায়।